ক্যানভা ডিজাইন নিয়ে আজকে ক্লাস হবে। এই ডিজাইনটা কিন্তু আমি এতক্ষণ বসে বসে একা একা করেছি ক্যানভা থেকে। তাহলে আপনি দেখেন, এরকম মোটামুটি ভাবে একটা ডিজাইন যদি আপনি ক্যানভা দিয়া করতে পারেন, তাহলে কিন্তু আপনি, যেমন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তাদের এরকম ছোটখাটো ডিজাইন লাগে। কি কারণে লাগে? বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এবং আমরা যে ফেসবুক অ্যাড দিব, তারপরে গুগলে যে অ্যাড দিব, এই সব অ্যাডের জন্য কিছু ইমেজের কি লাগে, ডিজাইন লাগে। এই ইমেজগুলা ডিজাইন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি এই ক্যানভা থেকেই আমরা করতে পারবো। এবং দেখেন, এরকম মোটামুটি ভাবে ডিজাইন যদি আপনি করতে পারেন এনাফ, আপনার কিন্তু সেক্ষেত্রে ডিজাইনার হওয়ার কোনো দরকার নাই। সো আমাদের ডিজিটাল মার্কেটারদের এতটুকু কাজেই আমাদের এই ক্যানভাটা লাগবে, এছাড়া কিন্তু কোনো কাজে লাগবে না। এখন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তারা এই ক্যানভা থেকে ডিজাইনটা করার চেষ্টা করব, এবং আমি দেখাবো যে ক্যানভা থেকে আপনি টুলস কিভাবে ইউজ করবেন সেটা। এখন ডিজাইনের ব্যাপারটা হলো এরকম, যে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। এইটা কিন্তু আপনার মনে থাকতে হবে। আপনি যদি এইটা লাগাই দিয়েন তো দরজাটা, কারণ ডিজাইন আপনি যদি নিজের মতো করে কালার কম্বিনেশন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যর্থতা আপনার। এইটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ক্যানভা থেকে ডিজাইন করার জন্য আমাদের একটা জিমেইল দরকার শুধু। তাহলে দেখেন, আমার একটা জিমেইল এখানে কি আছে, লগ ইন করা আছে। সো আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব ক্যানভা। শুধু এই লেখাটা লিখলেই হবে, ক্যানভা, এই যে আইকনটা আসবে সেটা। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট করব। এখানে আমরা লগ ইন দিলেই হবে, অথবা সাইন আপ যা দেন। যদি আপনি সাইন আপ দেন তাও হবে। কন্টিনিউ উইথ গুগল করবেন। গুগল করে সেই গুগলটাকে, যে জিমেল দিয়ে খুলবেন সেই জিমেলটাকে পারমিশন দেবেন, দেন কি করবেন, কন্টিনিউ করবেন। তাহলেই কিন্তু আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট করা হয়ে যাবে। এখন আমরা এইটা থেকে যত রকমের ডিজাইন আছে সব কিছু আমরা কি করতে পারবো, করতে পারবো। তাহলে দেখেন, আমার কিন্তু আর তেমন কিছু লাগে নাই। এখন অনেকের এখানে আরো অনেক কিছু আসবে, আপনি করবেন কি, সেটা স্কিপ করে দিবেন। ঠিক আছে, অত কিছু লাগবে না। এখন ক্যানভা দুই রকমের হয়, একটা হলো ফ্রি আর একটা হলো প্রো। এখন প্রোটা যদি আপনি ক্যানভা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সকল সুবিধা ভোগ করতে পারবেন। আর ফ্রিটা যদি আপনি ইউজ করেন, সকল সুবিধা ভোগ করতে পারবেন না, কিন্তু ফ্রিতে আপনি কাজ বাজ যা আছে সবই করতে পারবেন। ক্যানভা প্রো কত টাকায় পাওয়া যায়? 50 টাকা কেউ নেয়, 100 টাকা কেউ নেয়, 99 টাকা। তো আপনি যদি ক্যানভা প্রো নিতে চান, সেক্ষেত্রে আমি সঠিক জানি না কারা দেয়, তবে আমাদের মেসেঞ্জার গ্রুপ SMS করে দেখতে পারেন, অনেকেই এগুলাই করে। আপনি আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে যদি কেউ প্রো নিতে চান, আমি কিন্তু বলি নাই যে আপনার প্রো নিতেই হবে। পুরোটার দাম হবে মেবি আপনার কত, 50-100 টাকা এরকম হতে পারে, যেটা দিয়ে আপনি সকল সুবিধা ভোগ করতে পারবেন। যেমন আমি এই যে ক্যানভা প্রোটা আছে, এটা কিন্তু প্রো ইউজ করছি। এখানে যে ক্যানভাটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি প্রোটা ইউজ করি এই যে এখানে। সো প্রত্যেক সুবিধা কি এরকম, মানে নিজের মন মতন, ইচ্ছা মতো আপনি ডিজাইনগুলো করতে পারবেন। আর ফ্রিটার ক্ষেত্রে আপনি সকল ডিজাইন পাবেন না, তবে আপনি ডিজাইন আপনার যা কাজ করার জন্য যা দরকার ফ্রিতে, আপনি কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। এখন যদি কারো পুরো নেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি বলবো কি, যে আপনি কত, 50-100 টাকা দিয়া কারো থেকে নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমাদের যে সাইট গ্রুপে হয়তো কেউ দেয়, ওই যে নিলয় নামে একজন আছে আমাদের, আর হলো জাহিদ, নিলয় এবং জাহিদ। আবারও বলি, নিলয় এবং, যদি কেউ নিতে চান তাদের থেকে নিতে পারেন, বিশ্বস্ত আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর সবাই নিতে হবে এমনও না, কারো যদি নেওয়ার
ইচ্ছা না থাকে তিনি না নিলেও হবে। ওকে। আচ্ছা, এবার আমাদের সোশ্যাল মিডিয়া আছে কতগুলো আমরা জানি। ফেসবুক, লিঙ্কডইন, তারপর আছে কি ইনস্টাগ্রাম, টুইটার, এরপর পিন্টারেস্ট, আরো অনেকগুলো আছে। এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য আমাদের তো অবশ্যই একটা কি দরকার, ডিজাইন দরকার। সেই ডিজাইনটা আমরা এই ক্যানভা থেকে করতে পারবো। তাহলে আমি ক্যানভা থেকে একটা ডিজাইন আপনাদের করে দেখাই। সেক্ষেত্রে আপনারা মনে করেন এখন ফেসবুকের পোস্ট ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন ফেসবুক পোস্ট। দেখেন এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট আছে না? এবং যদি আপনার দরকার হয় ফেসবুকের কভার, আমরা সবাই ফেসবুক কভার চিনি, ফেসবুক কভার এরকম লিখে সার্চ করবো, দেখছেন বিভিন্ন সাইজের, আপনি যে সাইজ দেন দিলেই হবে, সমস্যা নাই। একদম সুন্দরভাবে সাইজ এখানে কি করা আছে, দেওয়া আছে। ঠিক আছে। এরপরে এখানে যদি আপনি দেন ফেসবুক, মনে করেন কভারের পরে মনে করেন দেবেন গ্রুপ কভার, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, গ্রুপ কভার। দেখেন আমি পেয়ে গেছি না? এখানে ক্লিক করলেই আমি অনেক ইমেজ পেয়ে যাব। এই যে এইগুলা থেকেই আমি কি করব, আমার কভার ফটোগুলো ডিজাইন করব, অনেক ইমেজ পেয়েছি। তো যারা ফ্রিতে ইউজ করবে তারা সকল ইমেজগুলো ব্যবহার করতে পারবে না। আর যারা প্রো ইউজ করবে তাদের কোনো বাধা নাই, এখান থেকে যে কোনো খুশি ইমেজ নিতে পারবে। এবং আমি আবার দেখেন উপরে যদি সার্চ করি ফেসবুক পোস্ট, পোস্ট করার জন্য ফেসবুকের সাইজ, এই যে দেখেন এটাকে আমরা ক্লিক করি। সো আমি যখন এখানে ক্লিক করব অনেক সুন্দর সুন্দর দেখেন ইমেজ টেমপ্লেট আছে, এই যে দেখেন কত কিছু। এইগুলোই আপনাদেরকে আমি এডিট করা শিখাবো। তো আপনার যে কোনো, এবার মনে করেন ইনস্টাগ্রাম পোস্ট, আপনারা অনেকে যে সাইজ জানেন না, সাইজ আমার জানার দরকার নাই। আমি জাস্ট ক্যানভাতে গিয়ে এখানে সার্চ করব, সার্চ করলেই আমি একদম পারফেক্ট যে ইমেজ সাইজ গুলো আছে সেই সাইজগুলো আমরা এই জায়গায় পেয়ে যাব। এগুলা ডিজাইন করেই আমরা কি করতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিসের কি করতে পারবো, পোস্ট করতে পারবো। ঠিক আছে। এখন মনে করেন আমি ফেসবুকের একটা পোস্ট ডিজাইন করি। ওকে, ফেসবুক পোস্ট লিখে আমি সার্চ করব, তাহলে সার্চ কিন্তু উপরে এখানে লেখা আছে। এবং যদি আপনি এখানে সার্চ করেন ফেসবুক প্রোফাইল, তাও আসবে, এই যে প্রোফাইল পিকচার। এবং আপনি মনে করেন লগো, লগোটাকেই বলা হয় কি ফেসবুক, শুধু লগো লেখেন দেখবেন হাজার হাজার লগো আসবে, লগোর ক্ষেত্রে নাম লিখতে হয় না। সকল সোশ্যাল মিডিয়ার লগো সাইজ একই। এই দেখেন লগো লিখে সার্চ করছি আমি, কত সুন্দর সুন্দর দেখেন লগো আছে। আপনি আপনার কোম্পানির নামে অথবা নিজে যদি কোনো বিজনেস করেন সেই বিজনেসের নামে আপনি কি করতে পারবেন, একটা লগো তৈরি করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লগো আছে। সো এখান থেকে এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি। আর যারা একদম ফ্রি ইউজ করবে তাদের জন্য সব ফ্রি না, কিছু কিছু ফ্রি। আর যারা পুরোটা ইউজ করবে তাদের ক্ষেত্রে সকল জিনিস ফ্রি। আপনি আপনার কোম্পানির জন্য একটা লগো বানাতে চান, মনে করেন আপনি এটা পছন্দ করলেন, সো আপনি এটাকে সিলেক্ট করলেন, দেন এখানে লেখা আছে কাস্টমাইজ দিস কে টেমপ্লেট। এখন দেখেন আপনার যে কোম্পানির নাম আছে সেই কোম্পানি, যেমন দেখেন এক্সাম্পল হিসেবে আমি দেখাই, এটা এই ইমেজটা দিয়া, এই লগোটা দিয়াই আমি কিন্তু একটা লগো তৈরি করেছি। দেখেন এখন হুবহু কপি করা না, এখন আমি প্রথমেই বলছি ডিজাইন জিনিসটা ডিপেন্ড করবে আপনার উপর, কালার জিনিসটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন বাকি কাজ করা আপনার। এই যে দেখেন এই ডিজাইনটা আমি করেছি। এখন আমি কথা কি করেছি, আমি জাস্ট এইটা থেকে আইডিয়া নিয়েছি, এই যে এটা থেকে আইডিয়া নিয়েছি। আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইয়েলো করেছি, এটার ব্যাকগ্রাউন্ড ছিল এভাবে, এখানে এভাবে ছিল, এটা এইভাবে ছিল, এই যে একভাবে ছিল। এখানে আমি বেবি বাজার অনলাইন উই সেল কোয়ালিটি, সো একই জিনিস, আমার কিন্তু কোনো কষ্ট করা লাগে নাই। আমি জাস্ট এটাকে এডিট করে এটাকে বানাইছি। এখন আপনারা কোন কালারিং দিলে, কোন লেখা দিলে, কোন জিনিসটা দিলে আপনার সুন্দর দেখাবে, ভালো লাগবে, সেটা ডিপেন্ড করবে কার উপর, আপনার উপর। শুধু আমি আপনাকে টুলস গুলো দেখাই দিব যে আপনি কোন টুলগুলো কিভাবে ইউজ করবেন। আমি এখন কথা হলো যে এটা কিন্তু কপি ডিজাইন হোক, কপি ডিজাইন কি, এটাই আমি নিয়েছি
কিন্তু আমি তার কালার ইউজ করি নাই, অ্যানাদার কালার ইউজ করছি, তার এই স্টাইল নিয়েছি, তারটা নিয়েছি। সো আমি আমার মতো করে সুন্দরভাবে ডিজাইনটা করেছি। সো এগুলোই কিন্তু ডিজাইনের সিস্টেম। এখন এগুলো যদি আপনারা না পারেন, তাহলে কিন্তু আপনারই মানে ডিজাইনটা সম্পূর্ণ নিচের উপরে। তাহলে আমি একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করা দেখাই, সেখানে আমি সবকিছু দেখাতে পারবো, বাংলা, ইংলিশ, যা বলেন না কেন। তাহলে আমি একটা টেমপ্লেট এখান থেকে নেই। এই যে আমি একটা টেমপ্লেট নিব মনে করেন, আচ্ছা মনে করেন যে এটাই নেই, কাস্টম দিস টেমপ্লেট। মনে করেন যে এটার উপরে আমি ডিজাইন করব, ডিজাইনটা যা আছে পারফেক্ট। এখন আমি চাচ্ছি কি এটার উপরে ডিজাইন করবো। এখন এটার উপর ডিজাইন করতে গেলে কিন্তু আর একটা আছে আবার, আপনার এই ইমেজটা, এরকম একটা ইমেজ লাগবে। এখন যদি আপনি মনে করেন যে সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমি করবো এই যে ডিজাইন আছে না, ওপেন করলাম, কিন্তু আমি দেখেন এই টেমপ্লেটটা কাস্টমাইজে ক্লিক করে ওপেন করলাম। এখন আমি আরো ডিজাইনের আইডিয়া চাই, সেক্ষেত্রে আমি ডিজাইন, এই যে উপরে ডিজাইন আমি ক্লিক করছি, টেমপ্লেট, দেন আমি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং। আমি এই উপরে আইডিয়া চাই, কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং এর উপরে, যে আমি একটা ইমেজ ডিজাইন করব। এখন এইখানে অনেক টেমপ্লেট আছে, দেখেন হিউজ পরিমাণে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এখন এই জায়গা থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট নিবেন, যেটা আপনার ভালো লাগে। এখন মনে করেন যে আমি একটা টেমপ্লেট নেই, আচ্ছা মনে করেন যে এই টেমপ্লেটটাই নিলাম, যে এটা। এখন এটার উপরে আমি ডিজাইন করব, ঠিক আছে। প্রথমত আমি যদি মনে করি এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এখন আমি কিন্তু দেখাচ্ছি প্রোটা দিয়ে, প্রো আর ফ্রি সেম, কোনো আলাদা কোনো কিছু নাই। প্রোতে আপনি যে সকল ফিচার ইউজ করতে পারবেন, ফ্রিতে আসলে সেই ফিচারগুলো ইউজ করা যায় না, এতটুকু পার্থক্য। প্রো দিয়েও ডিজাইন করতে পারবেন, ফ্রি দিয়েও আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে। এখন আমি চাচ্ছি যে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলতে, অ্যানাদার কালার দিতে। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে এই যে দেখেন কালার আছে, এই কালারে গিয়ে আপনি আপনার এখানে কালার পাবেন, নিচে অনেক কালার পাবেন। এরপরে দেখেন এই যে প্লাস আইকন আছে, অ্যাড এ নিউ কালার, এখানে গিয়ে কিন্তু আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। এই যে দেখেন আপনি যেটা খুশি সেটা ইচ্ছা কি করতে পারবেন, কালার দিতে পারবেন। এখন যদি আপনি মনে করেন আমার এই কালার ভালো লাগতেছে না, আগের কালার গুলো ভালো লাগতেছে, তাহলে আপনি এই যে আন্ডু, উপরে দেখেন ব্যাক, এই যে ব্যাকে গেলে আমি আবার আগের সব কালার গুলো কি করে যাব, পেয়ে যাব। এখন মনে করতেছেন আপনি এই কালারটা এই জায়গার কালার না, মনে করেন আমি আমার যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স আছে ওইটার কালার দিব এখানে, কিন্তু সেই রকম কালার কিন্তু এখানে একটাও নাই, দেখেন আছে? নাই। সেক্ষেত্রে আমি একটা টেকনিক করতে পারি, আমরা এখানে আপলোড অপশনে যাব। প্রথমত আমাদের যে লগোটা আছে সেই লগোটাকে আমরা আপলোড করব। সো আমি এখানে আপলোড ফাইল, এই যে আপলোড, দেন কি ইমেজ, দেন আপলোড ফাইল। যেহেতু ইমেজ, ভিডিও হলে ভিডিওতে সিলেক্ট করব, অডিও যদি আপলোড করতে চাই তাহলে অডিও সিলেক্ট করব। তো আমি এখন ইমেজ আপলোড করব, আমার লগোটা। সেক্ষেত্রে আমি আপলোডে যাই, আমার যেখানে লগোটা দেওয়া আছে সেই লগোটা থেকে, মানে আমার আমার যেখানে ফাইল দেওয়া আছে আমি সেই ফাইলটা এখান থেকে নিয়ে আসি। মনে করেন ডিএমএম অল ফাইল, আচ্ছা মনে করেন আমার এটা লগো, অথবা এই যেটা, ঠিক আছে, এটাকে আমার পিএনজি করা আছে। দাঁড়ান দেখি তো পিএনজি ভার্সনটা কই, এই যে এটা পিএনজি। ওকে, এটা আমি আপলোড করলাম। পিএনজি আর জেপিজির মধ্যে একটু পার্থক্য আছে। পিএনজি জেপিজির মধ্যে পার্থক্যটা কি, পিএনজিটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, আর জেপিজির ক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন দেখেন এইটা, এখন আমি এটাকে সিলেক্ট করলাম। এই একটা ব্র্যান্ডিং মানে কি, আপনার কোম্পানির যে লগো থাকে
ওই কালারগুলো ইউজ করা একটা ব্র্যান্ডিং। এটা একটা কালারিং এর ব্র্যান্ডিং। আমার এখানে তিনটা কালার, ব্ল্যাক, হোয়াইট, রেড, আর কি আছে, ব্লু। এখন আমি চাচ্ছি যে এই জিনিসগুলো ইউজ করব, যে ব্র্যান্ডিং, এটাকে বলা হয় ব্র্যান্ডিং কালার। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু রাখতে চাই, হ্যাঁ রাখতে পারবো। রেড রাখতে চাই, রাখতে, এই কালারটা নিব। সেক্ষেত্রে আমি কিন্তু কি করলাম, এটাকে আপলোড করে নিয়ে আসলাম, নিয়ে এই জায়গা থেকে ক্লিক করে এখানে সিলেক্ট করলাম। এবার আমি দেখেন এই জায়গায় ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডটা ইমেজ চেঞ্জ করি, দেন আমি এই জায়গায় যাই, দেখেন আমার কালারটা পেয়ে গেছি। আমার দেখেন 1 2 3 4টা কালার না, আমার এখন 4টাই কালার আছে, 1 2 3 4। সো আমি 4টা কালার পেয়ে গেছি না। সো আমি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্লু করতে চাই, এই যে দেখেন নীল হয়ে গেল। পিছনে যদি রেড করতে চাই, রেড হয়ে গেল। পিছনে যদি ব্ল্যাক করতে চাই, ব্ল্যাক হয়ে গেল। সো আমি মনে করি এরকম রাখতে চাই, ব্লু। তাহলে দেখেন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেললাম। এবং আপনি যদি এটাকে আবার গাঢ় ব্লু করতে চান, তাহলে এই যে এখানে মাউস যাবে, এখানে ক্লিক কইরা লাইট ব্লু যদি দিতে চান, অথবা একটু ডিপ ব্লু দিতে চান, এরকম লাইটিং দিতে চান, বা আপনি মনে করেন হালকা ডিপ ব্লু, তাহলে এই এখান থেকে নাড়াচাড়া করলে আপনি কিন্তু বিষয়টা দেখতে পাবেন। এখন আমরা এটাকে আপাতত এরকম সাইডে রাখি, যেহেতু আমাদের এই কালারটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি এই জায়গায় জিনিসটাকে সাইডে রাখলাম। নিচে গিয়ে আমরা এই যেরকম ছোট বড় সব করতে পারবো। আগে তো আমার কালার নিতে হবে, তাই না? এবার আপনি এটা ডিজাইন করবেন। কি করবেন? প্রথমত এই জিনিসটা আপনি সরাই দেন, ওকে ডান, এটা আমার লাগবে না। এই লেখাটার উপরেই আপনি ডিজাইন করবেন। সেম, যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং আছে, এই এক্সপার্টটা আমি সরাই দিই। আমি এখানে লিখে দিব যে ডিজিটাল মার্কেটিং, মনে করেন যে প্রো, ব্যাস, সাপোজ। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ভাই আমি নতুন যদি লেখা নিতে চাই, তাহলে এটা আমি আপাতত এখানে রাখি। নতুন যদি লেখা নিতে চাই, সেক্ষেত্রে কি করবে, এই যে দেখেন বাম সাইডে টেক্সট, আপনি একটু ঘাটাঘাটি করলেই হবে। এখানে অনেক টেক্সটের স্টাইল দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে এডিট করতে পারবেন। অথবা আপনি টেক্সটের জায়গায় এখানে অ্যাড এ হেডলাইন, এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি কি করলেন, মনে করেন যে লিখলেন, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স। আপনি কি লিখলেন? ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে স্টাইল করবেন। লেখাটাকে কি করব আমরা? স্টাইল করব। সেক্ষেত্রে আমি এই লেখাটাকে প্রথমত, এই কালার আমার দেখা যাচ্ছে না, হোয়াইট করি। ব্লুর মানে নেভির সাথে হোয়াইটটা মানায়। ওকে। এখন আমি লেখার স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমি লেখাটাকে ব্লক করে ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আবার দেখেন এখান থেকে বোল্ড করতে পারি, বোল্ড সারাতে পারি। এই লেখার আমি স্টাইল চেঞ্জ করতে পারি। দেখেন কিভাবে চেঞ্জ করলাম, আবারও খেয়াল করেন, এই জায়গায় ক্লিক করে, এই যে ক্যানভা, এখান থেকে আমি ক্লিক করে দেখেন এটাকে আমি দিতে পারি, অথবা এটাকে আমি দিতে পারি। এখন আমার কথা হলো যে যেটা আমার ভালো লাগবে, আমি সেই অনুযায়ী কিন্তু এই লেখাটা সুন্দরভাবে দিতে পারি। যেমন আমি মনে করেন আমি এই লেখাটা দিলাম, যে ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এটা দিলাম। এটা আমার ভালো লাগছে, আপনার যার কাছে যার স্টাইল যেটা ভালো লাগবে। তবে এটা ফ্রিতে না, প্রোতে সব পাবেন। আর ফ্রিতে কি সব পাবেন না, ফ্রিতে আপনার যা যা এখানে অন আছে সেগুলোই পাবেন। এখন আমি এই লেখাটাকে আরো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কি করা যায় দেখেন, এখানে একটা লিস্ট অ্যালাইনমেন্টের অপশন থাকে। এই অ্যালাইনমেন্টে ক্লিক করে এরকম হবে, পরের অ্যালাইনমেন্টে ক্লিক করে ফাঁকা হয়ে যাবে, মাঝখানে অ্যালাইনমেন্টে ক্লিক করে এবং উল্টো পাল্টা হবে। সো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এই লিস্টে যদি ক্লিক করেন দেখবেন একটা ডট ডট চলে আসবে, আবার ক্লিক করলে অন সংখ্যা আসবে, আবার ক্লিক করলে উঠে যাবে। আমরা বলছিলাম যেখান থেকে যে জায়গাটা অ্যাড করতে হয়, সেখান থেকে সেই জায়গাটাই রিমুভ করতে হয়। এই যে স্পেসিং যদি আপনি দিতে চান কোনো লাইনের, দিতে পারবেন। এখন যদি আপনি মনে করেন এটার উপর ইফেক্ট দিব আমি, তাহলে ইফেক্টে যাই, যাওয়ার পরে এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম।
এখন এটা কি ভাল লাগতেছ না, মনে করেন যে হোয়াইট ভাল লাগতেছ না, হোয়াইটের নিচে ব্ল্যাক ফুটে নাই, তাহলে আপনি এই যে কালারটা আছে ব্ল্যাকটারে মনে করেন এরকম ইয়েলো করে দিলেন। এখন আপনি দেখতেছেন কি ইয়েলোর সাথে হোয়াইট কালার যাচ্ছে না, ভালো লাগতেছে না। তাহলে আমরা কি করতে পারি, এই যে টেক্সটের কালারটা এটাকে আমরা ব্ল্যাক করে ফেলি। এক কথায় যার সাথে যে কালারটা যাবে সেই কালারটা, এবার দেখেন এবার আমার কালারটা যাচ্ছে কির সাথে, ইয়েলোর সাথে, ব্ল্যাক। তাহলে এরকম কালারিং জিনিসটা করতে হবে। তাহলে আমি দেখেন এখানে যে ইফেক্ট দিলাম ব্যাকগ্রাউন্ড, এখন আপনি চাইলে এটা রাউন্ড রেস করতে পারেন, দেখেন এই যে দেখেন আমি এটাকে রাউন্ড রেস কমাতে পারি, বাড়াতে পারি, সবকিছু করা যায়। ট্রান্সপারেন্সি মানে কি, মানে কমানো, আলো কমানো এক কথায়। এখন আমি যে আসলে ডিজাইনার না, এত কিছু জানি না, আপনি যদি এই লেখাটাকে ঘুরানো স্টাইল করতে চান, যেটাকে বলা হয় কার্ভ, সেক্ষেত্রে আপনি কার্ভে ক্লিক করবেন, দেখবেন দেখছেন একবারে কি ঘুরে গেছে না, কি সুন্দর ডিজিটাল মার্কেটিং কোর্স ঘুরছে। এই দেখেন একদম গোল স্টাইলে সুন্দরভাবে। এখন আমি নিচে চাইলে আরো একটা এভাবে লেখা দিয়ে দিতে পারি। এখন এগুলো আপনার ঘাটাঘাটি করতে হবে। এখন আপনি যদি আবার পূর্ব অবস্থায় ব্যাক পেতে চান, তাহলে ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে, এই যে সব ব্যাকে আসলাম। এখন আপনি চাচ্ছেন এগুলো সব রিমুভ করতে, ব্যাকে গেলেই রিমুভ, আমি এই ব্যাকগ্রাউন্ড সরাবো, ওকে ডান, সরাই দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। তাহলে আমরা ব্যাকে যাই, ব্যাকে ব্যাকে, অথবা এই জায়গায় দেখবেন রিসেট নামে অপশন আছে এইখানে, এখানে কি নামে অপশন থাকবে, রিসেট। অথবা আপনি এরকম আন্ডু করে দিবেন, এই যে আন্ডু করলে সব চলে যাবে, দেখছেন চলে গেছে। তাহলে এবার আমি টেক্সটে আরো স্টাইল দিতে চাই, তাহলে আবার ইফেক্টে যাই। এখানে দেখেন শ্যাডো আছে, লিফট আছে, হলো, এরপর আছে এইটা আউটলাইন, আরো অনেক কিছু আছে। এখন আমি মনে করি আউটলাইনটা আবার দেখতে ভালোই লাগে। সো আউটলাইন জিনিসটা কি, দেখেন আপনি যদি আউটলাইনে ক্লিক করেন, এই লেখাটার পিছনে অন্য একটা কালার দেওয়া যাবে, এই যে কালার, এখানে ক্লিক করে আপনি এটার পিছনে মনে করেন রেড দিতে পারেন। দেখেন এটা, দেখেন কালারটা পুরো কি হয়ে গেল, রেড টাইপের হয়ে গেল। এরপর যদি আপনি এই বাহিরে এই যে ফাঁকা জায়গায় ক্লিক করেন, থিকনেস মানে মোটা বাড়াতে পারবেন, এই যে এখন না রেড না, আমি ব্ল্যাক দিব, তাহলে আমি এখানে ব্ল্যাক দিলাম, তাহলে থিকনেস বাড়ানো যায়। আবারও দেখেন একটা সিস্টেম করা যায়, আমি আন্ডু যাই, এই হোয়াইট লেখাটাকেই আমি আরো মোটা করতে চাই, আরো ব্যাকে যাই। ও ব্যাকে গেলে তো একবার লেখাই চলে গেছে না। আচ্ছা দাঁড়ান ইফেক্টে যাই একটু, ইফেক্টে গেলে আমরা এই আউটলাইনে আমাদের কালারটা মনে করেন আবার হোয়াইট দিই। দেখেন হোয়াইট দেওয়ার কারণে মোটা হয়ে গেছে, লেখার কি মোটা হয়ে গেল না, হোয়াইট দেওয়ার কারণে লেখাটা কি হয়ে গেছে, মোটা। এখন আপনি চাইলে আরো মোটা করতে পারেন, আবার মোটা কমাই দিতে পারেন। এখন এইখানে দেখেন আপনি একটু ঘাটাঘাটি করবেন, তাহলে লেখার স্টাইল গুলা আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। এই যে দেখেন এখানে 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 আপনি কিভাবে কি করবেন, যা করতে চান। এই যে দেখেন এখানে আপনি এগুলো একটু ঘাটাঘাটি করলে, এই অফসেট, ডিরেকশন, ডাইরেকশন যদি আপনি কমাতে চান, এরকম দেখেন ওই যে উপরে নিচে লড়াচড়া করতে আছে, দেখছেন এরকম ভাবে। আবার যদি আপনি কালার ব্ল্যাক বলেন, হোয়াইট, কি আছে? এই এইসব রোজা শুইয়া থাকলে রোজা থাকে না। এবার দেখেন কালার চেঞ্জ, হ্যাঁ এই যে দেখেন যা খুশি ইচ্ছা কি আপনি করতে পারতেছেন না। তাহলে এটা হলো একটা ইফেক্ট লেখার। এখন আরো অনেক কিছু আছে, এগুলো কি আপনাকে ঘাটাঘাটি করতে হবে, তা না হলে হবে না। ওকে, এখন আপনি এটাকে আবার যদি ডুপ্লিকেট, এখন যে কোনো কাজ করবেন এটাকে পুরোটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন, তাছাড়া কিন্তু কালার চেঞ্জ হতে চায় না। ঠিক আছে, এখন যদি আপনাকে এটাকে আবার ডিলিট করতে চান, এই ডুপ্লিকেট করতে চান, এই আবার যদি এখান থেকে অনেক কিছু কপি পেস্ট যা আছে, এই যে দেখেন এখানে অপশন আছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড কিউ ব্যাক, আমি চাইলে এটা পিছনে পাঠিয়ে দিতে পারি। আবার অ্যালাইন টু পেজ, লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম, এখানে সব অপশন আছে। কমেন্ট হিসেবে অ্যাড করতে পারি, লিঙ্ক যদি অ্যাড করতে চাই লেখার ভিতরে তা পারি, লক করতে পারি। এবার দেখেন অল্টারনেটিভ টেক্সট, ডিলেট, ডুপ্লিকেট, পেস্ট, কপি, সব কিছু করা যায় এখানে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, মনে করেন ডিলিট শেষ। তাহলে আমার লেখার যত স্টাইল গেল, সাব হেডিং আছে অত কিছু। এখন আমি মনে করেন যে এই ছবি আমি চেঞ্জ করব,
তাহলে এই ব্যক্তির ছবিটার উপর ক্লিক করে আমি ডিলিট করবো, অথবা এই যে ডিলিট ইমেজ আর ডিলিট ফ্রেম। তো আমার ইমেজটা আমি ডিলিট করব। ওকে, ডান। এটা হলো একটা কি ফ্রেম। ফ্রেম কোনটাকে বলা হয়? এলিমেন্ট অপশনে যদি আমি যাই, এগুলো হলো এক একটা শেপ। শেপ কি? মনে করেন আপনি যদি এই শেপটা নেন, এইটার উপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা যেটাকে বলি, এটা একটা কি ব্যাকগ্রাউন্ড। এরকম ছোট বড় আপনি যা খুশি ইচ্ছা করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটা দিয়া। এখন আমি মনে করেন এটাকে কালার করলাম রেড। এরপরে টেক্সট অপশনে গিয়ে এখানে বললাম কল নাও। তাহলে এই লেখাটা আমি বড় করি। এখন রেটের উপরে ব্ল্যাক মান আসছে না, সো আমি এই লেখাটাকে ব্লক করি। ব্লক করে এখানে হোয়াইট করে দিই। এবার দেখেন রেটের সাথে আমার লেখাটা কিন্তু যাচ্ছে। এখন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে অতটা ভালো লাগে না, আমি যদি এটাকে হোয়াইট করে দিই তখন দেখবেন এই লেখাটা আরো ভালো লাগবে। এটাকে যদি আমি হোয়াইট করে দিই, দেখছেন, তখন আবার এই লেখাগুলো আর কালার হয় না। তার মানে কোন কালারের সাথে কোন কালার মিলে এটাকে আপনার বুঝতে হবে, তা না হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। যেমন দেখেন রেডের সাথে হোয়াইট, অথবা হোয়াইটের সাথে রেড, এরকম। এখন আমরা যদি কোনো একটা শেপ দিয়ে এরকম দিতে চাই, শেপটায় হয় কি, এই যে এলিমেন্ট অপশনে অনেক শেপ আছে, আপনি যে কোনো শেপ, লাভ বলেন, কমেন্ট বলেন, এটা যা কিছু বলেন না কেন, তার উপরে আপনি এরকম একটা লেখা দিতে পারবেন। এখন দেখেন এই দুইটা কিন্তু একই রকম, এটা আর এটা, তবে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হলো শেপ, এটা আপনি কোনো কিছু লেখা উপরে অ্যাড হবে। আর এটা হলো ফ্রেম, এইটার ভেতরে আপনি কোনো কিছু ফ্রেম আকারে দিতে পারেন। আমরা ছবিতে যেমন দেখি না, ফ্রেমে লাগাই রাখা আর ওয়ালের উপরে ছবি রাখা। যদি একটা ওয়ালের উপরে আমরা ছবি রাখি, তখন কিন্তু ওয়াল সহ পিছনের ব্যাকগ্রাউন্ড ওয়াল থাকে আর ছবিটা। আর যদি আমরা ফ্রেমে সুন্দরভাবে ছবিটা রাখি, তখন ওই ফ্রেমে আপনার ছবিটার কালারটাই দেখাবে আর ফ্রেম অনুযায়ী। তাহলে শেপটা হলো এরকম ওয়াল, আর ফ্রেম বলতে এক কথায় ফ্রেম। তো এই ফ্রেমগুলো আমরা কিভাবে পাবো? দেখেন আপনি এখানে ক্লিক করেন এলিমেন্টস, এখানে আছে গ্রাফিক্স, এবার স্টিকার, ভিডিও, চার্ট, এই যে ফ্রেম, এখান থেকেই এই গোল ফ্রেমটা নেওয়া হয়েছে। এখন দেখেন এই যে গোল ফ্রেমটা নেওয়া হয়েছে, এইখানে আবার একটু ঝামেলা আছে। একটা গোল সাদার মতো আছে কিন্তু এখানে নাই। তো ওই সাদা একটা সার্কেল, সার্কেলটা কোনটা দেখেন আপনি এই যে শেপে যদি যান, যদি আপনি এখানে খুঁজে না পান সার্কেল, তাহলে আপনি এখানে এলিমেন্ট অপশনে গিয়ে সার্চ করেন সার্কেল লেখা। এই যে দেখেন সার্কেল, সার্কেল ফ্রেম, দেখছেন আমরা পেয়ে গেছি না, গ্রাফিক সার্কেল গোল। তো এটা কিন্তু সম্ভব হলো সার্কেল শেপ, সার্কেল আউটলাইন, অনেক কিছু আপনাকে শো করা দেখাচ্ছে, দেখছেন। এখন আমি এই গোলটাকে দেখেন এইটার সাথে অ্যাডজাস্ট করে এইটাকে আমি হোয়াইট করে দিতে পারি, তাহলে দেখেন ওইটার মতো হচ্ছে কিনা, এই যে দেখেন হচ্ছে কিন্তু। এখন আপনি এটাকে মিলাই দিলেই এটার মতো হয়ে যায়। তাহলে এরকম ফ্রেমের সাথে আমরা সার্কেল দিতে পারি, ঠিক আছে, এবং শেপ অ্যাড করতে পারি। ওকে, আমি এই শেপের সাথে লেখা কিভাবে অ্যাড করি সেটা দেখালাম। এখন এই সার্কেল মানে ফ্রেমের ভিতরে আমি আমার ছবি অ্যাড করতে চাই। সো আমি আমার ছবি কিভাবে অ্যাড করতে পারি? সো এর জন্য আমি আবার আপলোডে যাব, আপলোড ফাইল, গিয়ে আমার ইমেজ আমি আপলোড করব। দেখেন আমার এখানে মনে করেন এই ইমেজটা আপলোড করা আছে। ওকে, এখন এই ইমেজটা যদি আমি এইটার উপরে ছেড়ে দিই, দেখেন দেখেন গোল আকারে ভেতরে ঢুকে গেছে। আবারও ব্যাকে যাই, এই ইমেজটা আমি এরকম যদি এটার উপরে ছেড়ে দিই, গোল সুন্দরভাবে কি ঢুকে গেল। আবারও ব্যাকে যাই, এখন যদি আমি চাই এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড কি করব, রিমুভ, সেক্ষেত্রে কি করতে পারি? এখন এই সমস্ত কিন্তু আমি খুব অল্পতে করতে পারতেছি প্রো দেখে। এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আপনি এডিট ফটোতে যাবেন, যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। বসেন এখানে, রোজায় ধরতে তো এইখানে চেয়ার দিয়ে বসেন।
ওখান থেকে দেখতে পারবেন, এখানে বসেন। ওইটা আর অন করি না, আসেন না কেউ, এইখানেই আই বসেন। তাহলে দেখেন আজকে যে ডিজাইন দেখাচ্ছি কেন এই কারণে। তাহলে দেখেন আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা, ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তাহলে আপনি আমার ইমেজটা আমি এখান থেকে আপলোড করে, এই যে আপলোড ফাইল দিয়ে আমি আগের মতো করে ইমেজ নিয়ে আসছি। সো এখান থেকে আমি আপলোড করলে আমার ইমেজগুলো আপলোড হবে। এই যে ইমেজটা, এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, তাহলে এই ইমেজটার উপর ক্লিক করে এডিট ফটোতে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন একদম কিছু রিমুভ হয়ে গেছে না। এখন আমি এইটাকে আবার যদি এটার ভিতর রাখতে চাই, তখন দেখেন এরকম খালি দেখাবে, তখন কিন্তু আবার অন্যরকম লাগতেছে। আবার ব্যাকে যাই, এখন আমি যদি এইটার উপরে আবার ডিজাইন করতে চাই, তাও করতে পারে। যেমন দেখেন এডিট ফটোতে যাই, এইখানে শ্যাডো নামে একটা অপশন আছে, এখানে দেখেন আউটলাইনে যদি যাই, মনে করেন এইটা কালো আউটলাইন ভাল লাগতেছে না, আমি কালার দিব হোয়াইট। তাহলে এই যে হোয়াইট, এখানে কি হোয়াইট আছে না, দিলাম। এখন এই যে সাইজ আছে, এটাকে আমি ছোট করতে পারি একটু। সো আমি যদি এটাকে একটু ছোট করে দিই, তখন দেখেন এটা আবার এইখানে আবার এইভাবে দেওয়া যাচ্ছে, তখন কিন্তু আবার এলোমেলো হয়ে যাচ্ছে উচিত। অথবা আপনি যদি এই ইমেজটা অন্য স্টাইলে এখানে বড় করে ডিজাইন স্টাইলে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার এই ইমেজটা দেখতে ভালো লাগবে। এই যে দেখেন, আমি যদি ওই এই ইটা না নিয়ে দেই আপনার ওই যে সার্কেলের ভিতরে, তখন দেখেন আবার ইমেজটা কি দেখতে আবার অন্য একটু ভালো লাগতেছে না, এই যেভাবে দিলে। এখন কোথায় কোন ইমেজ দেখতে ভাল লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর। এখন দেখেন আমি যদি এইটার উপরে আরো একটু এডিট করে, মনে করেন যে এই ইফেক্টের যে এইটা সাইজটা আর একটু কমাই দিতে চাই, একটু দিতে চাই, অনেক সময় আমরা এরকম ইউটিউবের বিভিন্ন থাম্বনেইলে দেখি। অথবা মনে করেন আপনি এটাকে ইউলো দিতে চান, তাহলে এই যে দেখেন ইউলো কালার যেটা আছে, আহ, এটার উপরে যান। এখন আপনি সাইজটাকে আরেকটু, এখন আবার ব্লু আর আছে, এখান থেকে এটাকে আপনি কমাই দিতে পারেন। এই যে দেখেন আবার বাড়াই দিলে এরকম মোটা হয়ে যায়, চিকন করে দিই আমরা। সাইজ যদি মোটা করি তাও আবার দেখতে ভালো লাগে না, একটু বাড়াই। এই যে এরকম কিন্তু আমরা ইউটিউবের অনেক থাম্বনেল ডিজাইন এরকম দেখি, যে এক একজনের এক একটা ইমেজ দেওয়া থাকে। ওকে, এখন এটাকে আমরা বড় করে যে বাইরে ক্লিক করি, এই যে দেখেন এখন আবার এই ইমেজটার সাথে এটা কি চালানো যাচ্ছে। তাহলে আমরা একটা ইমেজকে চাইলে এইভাবেও ডিজাইন দিতে পারি। অথবা আপনি যদি সার্কেল দিতে চান, তাহলে কি করবেন, এই ইমেজটাকে মনে করেন আপনি ডিলিট করবেন। সো ইমেজটা উপরে সিলেক্ট করে কম্পিউটারের ব্যাক স্পেস, ওকে ডান। এখন আমি এটাকে রাখতে চাই শুধু, তখন আপনি এটাকে আবার এইভাবে দিবেন, তখন এটা আবার অন্য স্টাইলে সার্কেল আকারে কি হবে, হয়ে যাবে। এখন আপনি যে যেভাবে দেন এটাকে আপনার দরকার নাই। এখন আপনি যেভাবে খুশি কি সেভাবেই কিন্তু একটা ইমেজকে কি করতে পারেন, দিতে পারেন। এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে কার উপরে, আপনার উপরে। এখন আপনি যদি এই কালারগুলো আবারও চেঞ্জ করতে চান, মনে করেন এখানে যে কালারটা দেওয়া আছে এটা কিন্তু প্রথম কালারটাই আমার কাছে ভালো লেগেছিল। যেমন দেখেন আমি ওই ইমেজটা যদি আবারও নিয়ে আসতে চাই, ডিজাইন অপশনে যাই, এই ইমেজটা, তাই না, তাহলে আমি এগুলো সব সরাই ফেলি, এগুলো সরাই এটাকে সরাসরি উপরে দিয়ে দিই, এই যে রিপ্লেস কারেন্ট ইমেজ। তাহলে আমার দেখেন এই যে এটার একটু কালারটা সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা। এর কারণটা কি, এই ব্যাকগ্রাউন্ডে আবার কি ঝিকিমিকি একটু দেওয়া আছে, অন্যরকম একটা আকর্ষণ আছে আসলে ব্যাকগ্রাউন্ড, যার কারণে জিনিসটা কিন্তু সুন্দর। আর আপনি যদি একদম খালি ব্যাকগ্রাউন্ড দিতে চান, মানে একদম কি ফ্রেশ, সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারবেন। যেমন দেখেন এখানে একটা অপশন আছে অ্যাপস, এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এইখানে অনেক রকমের কালারের স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আছে, অনেক রকমের কি কালারের। এই যেমন আমি এটা দিতে চাই, দেখেন হোয়াইট হয়ে গেল। আবার দেখেন এইগুলো নিতে চাই যদি, এইগুলো নিতে চাই, আপনি যেটা দেন। দেখেন ওই যে রোড, শহর, শহরের ভিতরে আবার ঝিকিমিকি। আবার দেখেন ঘাসের কালারটা যেটা, ওই যে ঘাসের কালার, দেখছেন এটা কিন্তু পিছনের সব ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন আমি এরকম রেখে এই কালার গুলো যদি চেঞ্জ করে দিই,
এটাকে মনে করেন ব্ল্যাক করে দিই, তাহলে তো লেখাগুলো এমনি কি দেখাবে, সুন্দর দেখাবে। এখন কথা হলো যে কালার, এই জিনিসগুলো ডিপেন্ড করবে কার উপরে, সম্পূর্ণ আপনার উপরে। এই ব্যাকগ্রাউন্ড এখানে অভাব নাই, যত খুশি আপনি যদি এই যে টাকা পয়সার ব্যাকগ্রাউন্ড দিতে চান, দেখছেন আছে না। এখন এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আপনি যদি ঘাটাঘাটি করতে না পারেন তাহলে তো হবে না। এরপরে আর কি আছে ধরেন, আরো অনেক কিছুই তো আছে ইউজিং, এত কিছু দেখা তো হয়ে যাবে একবারে। এখন আসল কথা কি জানেন, ডিজাইন ডিপেন্ড করবে কার উপর, নিজের উপর। আপনার কালার কোনটা ভাল লাগবে, কোন জায়গায় কিভাবে দিলে ভাল লাগবে, এটা ডিপেন্ড করবে কার উপর, নিজের উপর। আপনাকে শুধু আমি টুলস গুলো দেখাই দিলাম, এখান থেকে আপনি এই জিনিসগুলোকে কমানো বাড়ানো সব করতে পারেন, ঠিক আছে। এখন এইখানে টেক্সটের অপশন এগুলো দেখেন অনেক কিছু আছে, এগুলো আপনি একটু জাস্ট এরকম একটু লাড়াছাড়া দিলেই কিন্তু এটা পারা যায়। এখানে কিন্তু আহামরি তেমন কোনো জিনিস না। এখন আমি বলছি যে এটা ফ্রিও আছে, এটা কি আছে, প্রো আছে। এখন আপনি মনে করেন যে আপনি বেবি কিডস রিলেটেড কোনো কিছু, অথবা মনে করেন কোনো অফার চলে, সেক্ষেত্রে আপনি সেই ডিজাইন লিখে সার্চ করেন, মনে করেন 45% অফ, এই যে আমি লিখে সার্চ করলাম, দেখেন আমি সব পাবো। দেখেন এখানে অনেক স্টাইলের কি ইমেজ দেওয়া আছে না, তো এগুলো নিয়ে আমি কি ডিজাইন করতে পারি। ওই দেখেন 50% সেল। আবার দেখেন আপনি যদি ইলিমেন্টে যান, যে কোনো জিনিসের লগও নিয়ে আইতে পারবেন, পুরোটার সুবিধাই। যেমন আমরা ফেসবুকের কি চাই, লগো, অথবা কি ফেসবুক আইকন। তাহলে ফেসবুক আইকনে যদি আমি যাই, এখানে দেখেন গ্রাফিক নামে অপশন আছে, এখানে ক্লিক করেন, পাচ্ছি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা নিতে পারতেছি না। হ্যাঁ, এই হোয়াইটটা বলেন, দেখেন এই, এখন আমার এই হোয়াইটটা কিন্তু এটার সাথে ভাল লাগতে যাচ্ছে। এইটা যদি আমি এখান দিই তাহলে কিন্তু ওর মনে একটা ভালো লাগবে না। দেখেন ভাল লাগতেছে, এর একটা কারণ আছে, কারণ এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা সেম, আর এটার পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আছেই শুধু কি হোয়াইট, যার কারণে এটা ভালো লাগে। এখন এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা সরাতে চাই, সেটাও আমি দেখাইছি। এই ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য এই যে এডিট ইমেজ, এখানে দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ড সরানো যাবে না, এটা অ্যাডজাস্ট করাই। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়াটা নেই, এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন নাই এখানে, দেখেন তো আছে কি না। আমরা সার্চ করে দেখি তো রিমুভ নাই, এটা এটা হয় না। যেমন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড সরানো যায় যে বিজি রিমুভ। এখন এরপরে দেখেন আপনি চান কি ইনস্টাগ্রাম লগো, তো লিখে সার্চ করেন। আমার কি কোনো কিছু গুগল থেকে নেওয়া লাগতেছে, ইনস্টাগ্রাম লগো আছে, উইথ কি ইউটিউব লগো আছে। এরপরে মনে করেন আপনি চাচ্ছেন একটা বাটন, মনে করেন ইউটিউবে আমি কাজ করব, সাবস্ক্রাইব কি চাই, কিন্তু আমি কিন্তু কোন অপশনে থেকে চাচ্ছি, এলিমেন্টস। আবার ডিজাইনে গিয়ে চাইলে কিন্তু আলাদা আসবে, ডিজাইন আসবে। আর এলিমেন্টে গেলে আপনাকে ওই স্টাইল দিবে। দেখেন এখানে সি ওয়াল যান, গ্রাফিক্স, সাবস্ক্রাইব বাটন, অভাব আছে, আছে, অভাব নাই। আবার দেখেন ফটো চাইতে পারবেন, দেখেন আবার চাইলে ভিডিও, আবার কি শেপ, এটা হয় না। এই যে ভিডিও গুলো আপনি কিনে নিতে পারেন। সো আপনি এই ভিডিও যেভাবে আমরা এডিট করি, ইমেজও সেই একইভাবেই। ইমেজের ক্ষেত্রে থাকতে হবে ইমেজের কাছে, ভিডিওর ক্ষেত্রে থাকতে হবে কার কাছে, ভিডিওর কাছে। এখানে দেখেন আমি আপলোড ইমেজ দিলে আপলোড হবে ইমেজ, ভিডিও আপলোড দিলে কি হবে ভিডিও, এই যে কত ভিডিও আছে। এই এলিমেন্টে গিয়ে আপনি অনেক কিছু চাইতে পারবেন। আর ডিজাইনে গিয়ে আপনি চাইবেন কি, ডিজাইন, মনে করেন আমি ফ্ল্যাশ সেল, তাহলে আমরা এই সব ডিজাইন দিয়ে ক্লায়েন্টকে কিন্তু আকর্ষণ করতেই পারি। যখন সোশ্যাল মিডিয়া আমরা যদি ফেসবুক যখন কাজ শিখবো, যে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, আপনি দেখেন এই ডিজাইনটাই সাপোজ আমি আপনার দেখাই, এমন সুন্দর জুতা তো ক্লায়েন্টের অভাব নাই। জাস্ট আমি এই জুতাটা চেঞ্জ করব, ক্লায়েন্টের জুতাটা এখানে কি করে দিব, আর এই নামটা দেখেন, এই ডিজাইন সিম্পলের ভিতরে আমার কোনো কষ্ট করা লাগবে। তো এই ডিজাইন যে কোনো ক্লায়েন্টে কি পছন্দ করবে। আর ক্লায়েন্টকে তো আমি বলবোই যে আসলে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি কি ক্যানভা ডিজাইনার। আবার দেখেন এখানে দেখেন কত কত সুন্দর জিনিস আছে। এখন আপনাকে চাইতে হবে তার কাছে যে আমি এই জিনিসটা কি, তো আমি যেভাবে চাইবো সে আমাকে কি সেভাবেই দিবে। এই ক্যানভার সিস্টেমটাই এমন। দেখেন এই ডিজাইনটা কি খারাপ লাগতেছে, এখানে জাস্ট আমি এটাকে সরাইয়া আমার এখানে একটা হেডফোন বা ঢুকাই দিলি না, বা জুতো মোবাইল, আমি একটা মোবাইল যদি এখানে সুন্দরভাবে দিয়ে দিই, আচ্ছা দেখেন তাও পারি। এখানে আমি মনে করেন এলিমেন্টে গিয়ে এখানে একটা মোবাইল লেগে সার্চ করি, দেখি আসে কিনা,
হ্যাঁ, এই যে অলরেডি আসছে অনেক। বা আমি এখান থেকে না পারি, আমি গুগল থেকে নিয়েই, মনে করেন মোবাইল, এরপর আমরা ইমেজে যাই, মনে করেন আমরা এই আইফোনটাই দিলাম, হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে আসি, ডাউনলোড করা লাগে না। কপি ইমেজ, রাইট বাটন ক্লিক করলে কি হবে? কপি। এরপর এই জায়গায় সরাসরি এসে এরকম কন্ট্রোল V, কি হয়ে গেল? পেস্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে এইটার উপর এইটা আবার ভালো লাগবে না, এইটার উপর লাগবে হলো একটা সোজা জাতীয় মোবাইল, তাই না? এই যে এটা অথবা কি এই জিনিসগুলো আছে, তাও যেটা নিয়েছি। এখন এটার ব্যাকগ্রাউন্ড তো আমি রাখবো না, রাখবো? তাহলে ব্যাকগ্রাউন্ডটা এডিট ফটোতে গিয়ে এখানে লেখাই আছে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে দেখেন রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এটার উপরে রাখলে, এখন দেখা গেছে আমরা চাচ্ছি যে এই লেখাটারে সামনে আনতে, আর এটারে কোথায় নিতে, পিছনে। তাহলে এই এটার উপরে ক্লিক করে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাক। আচ্ছা ভাই, আমি মোবাইলটা একদম ব্যাকগ্রাউন্ড থেকে সেট করে দেবো, সরাসরি সরানো যাবে, এটা করা যায়? মোবাইলটা মোবাইলটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে, সরানো যাবে মোবাইলটাকে। অবশ্যই, এই যে দেখেন মোবাইলটা যদি আমি এই যে অ্যাপ্লাই রিপ্লেস কি ব্যাকগ্রাউন্ড, ওই যে মোবাইলটা ঢুকে গেছে ভিতরে, তবে ওটা ওরম ভাবে ব্যাকগ্রাউন্ড আমাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি শুধু এইটাকে নিব, এইটা নিলে একদম বেশি চলে যায়। তাহলে এইটার উপরে ক্লিক করি, ক্লিক করে এটাকে লেয়ার ব্রিং টু ফন্ট, তাহলে সব আসে নাই না। তাহলে আমাকে করতে হবে কি, সবটাকে সিলেক্ট করতে হবে। মানে আমি চাচ্ছি যে এটার একদম এই জায়গায় ক্লিক করি, ক্লিক করে ব্রিং টু ফন্ট। আচ্ছা, সবগুলোই নিয়ে আসি একটা একটা করে। তাহলে এটারে ক্লিক করি, লেয়ার। তা নাহলে আমরা আর একটা কাজ করতে পারি, এটা এত আমি নিজে নিজে আর কি গুতাগুতি করে যা পারি ওইটাই দেখি। আর যাই হোক, আমি যদি এটাকে দেখি গ্রুপ করা যায় কিনা, শিফট চাইপা সবগুলাকে ক্লিক করি, এই যে এরকম শিফট চেপে এরকম সবগুলাকে একটা গ্রুপ করে ফেলি, এই যে। এরপরে এই যে গ্রুপ কইরা সেন ব্রিং টু ফন্ট, তার মানে আরো কিছু গ্রুপিং করা আমার কি ছিল, বাকি আছে এখানে, যার জন্য আসে নাই। তাহলে যাই হোক, আমরা যদি এটাকে পুরোটা ব্যাকে দিই তখন তো একবারে ব্যাকে চলে আসে না। সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড দিলে আসে কি? আচ্ছা, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলেও হয় না, একবারে ব্যাকে দিলে পুরো ব্যাকে চলে যায়। তখন আবার আমার এইটাকেও দেওয়া লাগে। এই যে এখন ঠিক আছে, তাই না? তাহলে আবার এটাকেও ব্যাকে দেওয়া লাগতেছে। সবই এখন আবার একটা মাঝখানে আছে। আচ্ছা, যাই হোক, এইটার উপরে আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এই মোবাইলের পোস্ট সুন্দরভাবে, এখন এটা আপনি একটু টেপাটেপি করলেই হবে। এখন যত সিস্টেমে পারেন, তখন আমরা এখন এখান থেকে কি আরো ডিজাইন চাইলে নিতে পারি না? এখান থেকে এই ডিজাইন অপশনে গিয়ে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের কোনো অভাব নেই, আপনি একটা একটা যাবেন, একটা একটা ক্লিক করে আসতেই থাকবে। দেখেন এর চেয়ে কি আর সিম্পলের ভিতরে আর সুন্দর ডিজাইন লাগে না? এই যে দেখেন কি সুন্দর। জাস্ট আমরা খালি লেখাগুলোকে কি করে দেবো, এডিট করে দেবো, শেষ। এগুলোর জন্য কিন্তু আপনাকে ধরবে না। এখন এই সব ফিচার পেতে হলে আপনাকে প্রো ভার্সন নিতে হবে। প্রো ভার্সনের দাম 49 টাকা, কেউ বেচে 50 টাকা 1 বছরের জন্য, কেউ বেচে 100 টাকা, কেউ বেচে কয় টাকা, 99 টাকা, এক একজনে। সোর্সিং হলো। এখন সোর্সের বলতে ওই যে বলছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে দুজন আছে দেখছি, নিলয় আর হলো যাইয়া জাহিদ। ওদেরকে একটা মেসেজ করবেন, মেনশন করবেন, তারা দিয়ে দেবে, ঠিক আছে? নিলয় আর কি, জাহিদ। এবার দেখেন, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে SMS দিন, ওরা দেখছি দেয়। আমি আসলে এই যে, তাহলে দেখেন এই ডিজাইন গুলা যদি আপনি দেন, যে কেউ বলবে কি সুন্দর, অথচ আপনিই করেন নাই। এখন এই ডিজাইন গুলো দেখেন একটার পর একটা আমার কাছে আসতেই আছে এখন। এখানে অনেক ডিজাইন আছে, জাস্ট আপনাকে খুঁজে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখাই, বাংলা লেখা। এবার তো ইংলিশ দেখালাম, এবার আমরা যাচ্ছি কি বাংলা। তাহলে আমরা এখানে অ্যাড হেডলাইন, আমরা সবাই তো অব্র ইউজ করি এখন, তাই না?
তাহলে আমরা অব্রর এখানে গিয়ে বাংলা করি। মনে করেন আমি লিখলাম আমার বাংলা সাপোজ। তো আপনারা অব্র দিয়েই লিখবেন, আমি অব্র দিয়েই লিখি, আর যে যেভাবে পারে সেভাবে আমরা কি করি, লিখবো। এখন কথা হলো যে আমার বাংলা এই লেখাটা আমি স্টাইল দিতে চাই, মানে আরো অনেক স্টাইলিশ ফন্ট ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমার বাংলা যাব, এই যে ফন্ট আছে এখানে যাব, এখানে গিয়ে সার্চ করব ট্রাই, BENGALI, বেঙ্গলি। বেঙ্গলি লিখে সার্চ করছি না? অনেকের আবার এরকম ভাবে নাও আসতে পারে সার্চ করার পরে। তিনি করবেন কি, এই যে এই লেখাটা যখন পাবেন না বেঙ্গলি, এটার উপরে ক্লিক করবেন। আমি কিন্তু অনেকভাবে দেখাচ্ছি, অনেকের সরাসরি লিখলে সার্চ করলে আসবে, অনেকের না আসলে সেই লেখাটার উপরে এখানে যেটা আমরা পাবো বেঙ্গলি, সেটা সিলেক্ট করব। অথবা যদি কারো তাও না আসে, BNGALI দিয়ে কম্পিউটার এন্টার দিব। যে কোনো একভাবে আসছে না? এগুলো হলো সব বাংলা ফন্ট। কারণ আপনি বাংলা লেখা যদি বাংলা ফন্টে না নামান তখন এই লেখাটা ভেঙে যাবে। এখন দেখেন এখানে অনেক বাংলা ফন্ট আছে, আমরা চাইলে আবার এখানে বাংলা ফন্ট আপলোডও করা যায়। তো এত কিছু আমরা আপলোড করার দরকার নেই, এগুলো যারা ডিজাইনার ওরা করবে। আমার এত, আমরা তো ডিজাইন শিখতে আসিনি, আমরা আসছি ডিজিটাল মার্কেটিং শিখতে। তো আমার ফন্ট আপলোড করার এসব কাহিনী বাহিনী করার কিছু দরকার নেই, জানো আমি এমন একটা ডিজাইন শিখতে পারি, সেই ডিজাইনটা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ম্যানেজমেন্টের কাজটা আমরা কি করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এতটুকুই দরকার। আপনি যদি এই যে ভাইবারে যান, দেখবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিউজ কাজ আছে, এবং এগুলা মান্থলি হিসাবে কাজ হয় বেশি, পেমেন্ট কম থাকে, ঠিক আছে। এই দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া কি, দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টেন্ট কি বলছে, ক্রিয়েশন, এটাকেও বলা হয় কন্টেন্ট। ইমেজটাকেও বলা হয় কন্টেন্ট, কোনো লেখা টাকা জিনিসটাকেও বলা হয় কি, কন্টেন্ট। এক কথায় তুমি যা বানাই দাও, তুমি যদি ইংলিশে লিখে দাও সেটাও কন্টেন্ট, বাংলায় লিখে দাও সেটাও কি কন্টেন্ট, কোনো একটা ভিডিও বানাও সেটাও একটা কন্টেন্ট, কোনো একটা ইমেজ বানাও দাও সেটাও কি, সবগুলো কি বলা হয় কি, কন্টেন্ট। তাহলে এই ব্যক্তি যে কাজটা করে, যে একটা প্ল্যাটফর্ম ফর এক উইকের জন্য 3টা পোস্ট করে দেয়, এবং লেখাও কি করে দেয়, লিখে দেয়, যেটাকে বলছে যে আলাদাভাবে কি, আর্টিকেল পোস্ট, ডিজাইন গুলো তিনি সুন্দরভাবে করে দেয়। তাহলে দেখেন 100 কয় ডলার নিচ্ছে, $50। 1 সপ্তাহ, মনে করেন 3টা করে পোস্ট করতে আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের হিউজ ডিমান্ড আছে, যদি সে সুন্দরভাবে কিছু করতে পারে। এখন দেখেন আপনি ক্যানভা দিয়ে এত শর্ট সুন্দর সুন্দর ডিজাইন, আপনার তো এমন ক্লায়েন্ট আসতেই পারে জুতো সেল করতে আছে অনলাইনে, তার জুতোটাই নিয়ে এখানে নিয়ে দিলেন, শেষ, আর কোনো কাজ লাগবে না। এখন বাংলা তো লাগবে আমাদের জন্য, বাংলার বিদেশিদের লাগবে না, তাদের ওয়েবসাইট থাকবে। মনে করেন আপনি তাদের ওয়েবসাইট থেকে, আমি দেখেন শুটটাই দেখাই, মনে করেন অ্যাপেক্স এর আমি কাজ করতে আছি সোশ্যাল মিডিয়া কি হিসাবে, ম্যানেজার হিসেবে। তো অ্যাপেক্স এর থেকে আমি কি জুতা পাবো, অনেক জুতা আছে না, তো তাদের থেকে আমি একটা সুন্দর, এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে একটা কি জুতা নিয়ে আসবো। মনে করেন এটা নিয়ে আসলাম, নিয়ে আসবো কিভাবে, আমি বলছিলাম যে রাইট বাটনে ক্লিক কইরা, এই যে কি কপি ইমেজ। সো এই ইমেজটা সরাইয়া, এটা তো আসলে শু না, এটা হলো কি বুট অথবা কেটস না, তাহলে আমরা ওই রিলেটেড নিয়ে আসি, বুঝছেন, ইরেলেভেন্ট, কারণ ওইটার সাথে এটা যেটা মিলে, বুট কই, কেস না, মেন, এখানে আছে, এই যে বুট, আর কেস না, কেস কই, বুটস ক্যাজুয়াল শু, আবার আছে ফর্মাল শু। ওটা কি শু, কেটসই তো বলে জানা মতে, না স্পোর্ট শু বলে, রাইট। এই যে, তো আমি এটাকে নেই যদি, মনে করেন এটাকে কপি ইমেজ দেই, কপি ইমেজ আমার সেইভ দরকার নেই, তো এটারে সরাইয়া এটার উপর নিয়ে আসি। এই হোয়াইট হয়ে গেছে, এটার এডিট ফটোতে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা কি করে দেবো, রিমুভ করে দেবো। এটা ডাউনলোড হয় না, আচ্ছা ডাউনলোড হয়েছে, এবার এবার রিমুভ করি, মানে পুরোটা ডাউনলোড হওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখন দেখেন একদম কড়া কায়দায় হয়েছে। এটাকে আমরা একটু ছোট করে এখানে দিয়ে দিলাম, হয়েছে না এনাফ? এখন আমাদের ডিসকাউন্ট টিসকাউন্ট যদি চলে, চাইলে আমরা সেগুলো এখানে আর একটু সুন্দরভাবে কি করতে পারি, দিয়ে দেবে। তাহলে আমার এখানে কিন্তু কষ্ট, এমন কোনো আমার কোনো কষ্টই নেই আছে, ঠিক আছে।
এবার আমার আমার বাংলা, যেটা আমি বাংলায় করতেছিলাম, বাংলায় যাব, এই যে ব্যাংকগুলি পাবো, দেখেন এখানে অনেক বাংলার স্টাইল আছে, দেখছেন লেখাটা আবার অন্য সুন্দর হয়ে গেছে না একটু। হুম। আবার বোল্ড করলে বোল্ড সারানো। এবার দেখেন 26শে মার্চ স্বাধীনতা দিবস, ও রক্ত মাখানা, মনে করেন এই যে দেখেন, এই যে দেখেন আমার বাংলা কি হয়ে গেছে, দেখছেন এক এক স্টাইল আসতেছে না, এই যে আসতে আসছে, এই যে দেখেন আমার বাংলা। এবং এটাকে আবার ইফেক্টও দিতে পারি, ইফেক্টে গিয়া আউটলাইন, আউটলাইন দিয়া মনে করেন এটার উপরে আমি ব্ল্যাক এর উপরে সাপোজ রেড, এই যে থিকনেস বাড়াই দিলাম, পারি না? তাহলে দেখেন বাংলা জিনিসটাই আমি আবার বোল্ড করে দিলাম, আর ওই হয়ে গেল। এখন বাংলার ক্ষেত্রে কিন্তু বাংলাটাই নিয়ে আসতে হবে, ইংলিশ দিলে অনেক সময় বাংলাটা কাজ করে না, মানে আপনি যখন ডাউনলোড করবেন ফন্টটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, এটাই। তাহলে এই ডিজাইন যা দেখাইছি এনাফ, এগুলো দিয়েই আপনি পুরো সোশ্যাল মিডিয়া আপনার যত কাজ টাজ দরকার, এই একটা মাত্র একটা ফোন দেখলাম, সুন্দরই ছিল, ওই জন্যই আসলো নিচের না না, একটু এটা না কই যেন দেখলাম, আচ্ছা, যাই হোক। তাহলে এই যে এই লেখাগুলো বড় গুলো দিলে দেখতে কি খারাপ লাগতেছে তো? হুম। তাহলে এই এখন আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই, আমাদের তো ডাউনলোড করাই, আর কোনো কাজ নাই। এখন আমরা যদি লেখার সাইজ বড় করতে চাই, এই যে টানা বড়, অথবা এখানে লেখাই তো আছে, এই যে দেখেন কি ফন্টের সাইজ আছে না, কমানো, কালার, ইটালিক, যা কিছু সব ওকে। এখন আমরা এটাকে ডাউনলোড করি, শেয়ার অপশনে যাব, এখানে কি আছে, download। এখন পিএনজি, পিএনজি বলছিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে না, আর জেপিজি করলে পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে। এখন এখানে দুইটা ভার্সন আছে, পিএনজিটা হলো কোয়ালিটি ভালো, পিএনজি দিয়ে আপনি যদি এখানে ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড গুলো কি হবে, থাকবে না, শুধু এই লেখা, এটা এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর যদি আপনি ট্রান্সপোর্ট না দেন, তাহলে কি আবার ব্যাকগ্রাউন্ড থাকবে। যেমন দেখেন আমার যে এই ইমেজটা, কোয়ালিটি আর হলো জেপিজির ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। জেপিজি ইমেজ গুলো এসইও করা যায়, জেপিজি ইমেজ গুলো গুগলে থাকে বেশি, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। পোস্ট করলে কি শুধু কোয়ালিটি খারাপ হ্যাঁ, কোয়ালিটি পিএনজিটা ভালো থাকে, পিএনজির কোয়ালিটি কি থাকে, দেখুন এই যে আমার ইমেজটা, এইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন, এটা হলো পিএনজি দিয়া আমি এভাবে ডাউনলোড করছি, শেয়ারে গিয়া ডাউনলোড গিয়ে ট্রান্সপোর্ট যদি ব্যাকগ্রাউন্ড দেই, তার মধ্যে আমরা বুঝতেই পারছি পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো কি হয়ে যাবে, সরে যাবে, কিন্তু রাখতে হবে পিএনজি। এটা দেখেন জেপিজি দিয়ে আসবে না, এই অপশনই আসবে না। জেপিজি মানে একটা ইমেজের জন্য পারফেক্ট, পিএনজি না। যে কোনো ইমেজের জন্য যদি আপনি ইমেজের সবকিছু সুন্দরভাবে নামাতে চান, সেক্ষেত্রে আমি বলবো কি, জেপিজি কি পারফেক্ট। এখানে পিডিএফ আছে, অনেক অপশন আছে, এসভিজি আছে, যেগুলো ওয়েবসাইটের জন্য করা হয়। তাহলে আমাদের তো দরকার কি এখন, জেপিজি। এখান থেকে আমি কোয়ালিটি আবার কি করতে পারবো, এই যে দেখেন কোয়ালিটি কমাতে আবার কি পারবো, তো এটা কিন্তু পুরোতে হবে, ফ্রিতে হবে না। এখান থেকে আমি সাইজ যদি বাড়াই দিতে পারবো, কিতে হবে এটা, প্রোতে। আর ফ্রিতে হবে এই পর্যন্ত, এই যে পর্যন্ত এটা ছিল না, ওই পর্যন্তই হবে। তাহলে দেখেন আমি যদি একটা কোয়ালিটি বাড়াই দিই জেপিজি, এই জেপিজি ডাউনলোড করে দেখেন এটা সাইজ কত হয়, ভালোই হবে এটার সাইজ, ডাউনলোড হতে সময় লাগবে, এই যে ডাউনলোড হচ্ছে আমার। তাহলে আমার এখানে দেখেন কত আছে, 1962 কেবি, তার মানে 1.5 এমবি, প্রায় 2 এমবি। 2 এমবি একটা ইমেজ কম না কিন্তু, এই যে দেখেন 2 এমবি। এই দুইটাই ভার্সন, পিএনজির গুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, আর জেপিজির ব্যাকগ্রাউন্ড অলওয়েজ থাকবে। এখন দেখেন এটাকে আমি দুইটা ভার্সন নামাই আবার, হ্যাঁ শেয়ারে যাই, ডাউনলোডে যাই, এখন আমি পিএনজি নামাবো, এটার কোয়ালিটি আরো ভালো হবে। তবে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব না, ব্যাকগ্রাউন্ডটা কি করব, রাখবো। তাহলে দেখেন পিএনজি, এটার কোয়ালিটি আমি বাড়াই দিলাম, এই যে দেখছেন, এখান থেকে আমি আরো সাইজ বাড়াই দিলাম, সমস্যা নাই এক্ষেত্রে। এটা বাড়ানো মানে কি, ওরা পারফেক্ট ভাবেই বাড়ে, মানে এমবিটা বাড়ে এক্ষেত্রে। দেন আমি ডাউনলোড, আর যদি এটা আমি কমাই দিই, তখন আমার ডাউনলোডের এমবিটা কমবে। সাইজের এটা রেশিও ওরা ঠিক ভাবেই দেয়, দুইটা। দেখেন এটা একটা বাড়ে না তো, বাড়ে কিন্তু দুইটাই, দেখছেন এই যে একসাথে, দেখেন এই যে 948 788 আস না, একসাথেই বাড়বে, দেখছেন এই যার যেরকম দরকার। সেজন্য এক্ষেত্রে আমার পিক্সেলের সাইজটা কমে না, কিন্তু এমবির সাইজটা বাড়ে।
সো আমি ডাউনলোডে যাই, দেখি পিএনজি এটা কত ডাউনলোড হয়, কিন্তু এটার কোয়ালিটি জেপিজির থেকে ভালো হয়। এটা দেখেন কয় এমবি নামছে, 3.2 এমবি, আর এটা 2 এমবি, তাহলে এটা থেকে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। এখন আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড ছাড়াও নামাতে পারি, সেক্ষেত্রে আমাকে ডাউনলোডে গিয়ে পিএনজি রাখতে হবে, কিন্তু এটা কি করতে হবে, ট্রান্সফার দিলে এইটার দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এই তিনটে স্টাইলে ইমেজ গুগলে বেশিরভাগ পিএনজি জেপিজি দুইটাই থাকে। দেখেন আমি এটাকে ওপেন করি, এই যে একটা আসলো, পিছনে এটা ব্যাকগ্রাউন্ড নাই। আর এইটা যদি দেই, এটার ব্যাকগ্রাউন্ড আছে। আর এইটা যদি দিই, এটা তো পুরোটাই ব্যাকগ্রাউন্ডটা আছে জেপিজি। সো আমরা এই তিনটা স্টাইলে ইমেজগুলো ডাউনলোড করতে পারি। তবে আপনি যদি কোনো ইমেজকে এসিও করতে চান, সেক্ষেত্রে ইমেজ অবশ্যই ভার্সন হতে হবে জেপিজি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ক্লিয়ার? যে ক্যানভা ডিজাইনের যা আছে এইটা দেখলি না, এখান থেকে আপনি মোটামুটি ভাবে টোটালি ডিজাইন করতে পারবেন। এখানে ক্লাস শেষ। এখন কার কি কোশ্চেন আছে বলেন, বলেন কার কি কোশ্চেন আছে। না, গুগল ডিসপ্লে আপনাদের শেষ, বেসিক আপনাদের অনলাইন এখন থেকে তিনটেই আপনাদের, টাইম চেঞ্জ নাই, ওই তিনটে। ঠিক আছে, জি বলেন এখন কার কি কোশ্চেন আছে। ভাই ওই যে বাংলায় করলেন যেটা, ওটা আপনি আর উপরে কিভাবে আনবো এটা? বাংলা, বাংলায় লিখলেন না, ইংলিশে লিখে যেটা সরাসরি বাংলায় চলে আসলো যেটা, হ্যাঁ ওটা আপনার এই উপর থেকে দেখলাম আপনার অপশনটা আছে, ওইটা মানে কিভাবে করবো? কোনটা বুঝিনি আমি। মানে ইংলিশে লিখলে সরাসরি বাংলায় চলে আসবে? এটা এই কিবোর্ড ইউজ করতে হবে, ABRO, অব্রো কিবোর্ড আছে না, জি জি। এইটা ডাউনলোড করতে হবে। অব্রো ডাউনলোড করবেন সবাই, ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। এই যে এটা ডাউনলোড অব্রো কিবোর্ড, এই লগোটা যেখানে থাকে এই যেটা, এটাকে ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি যদি ইংলিশ লিখতে চান, তখন আপনার ওই অব্রোর এখানে দেখবেন অব্রোটা উপরে থাকে, তখন ইংলিশ করতে হবে। আর আমি যদি বাংলা করতে চাই, তখন আমি অব্রো কিবোর্ড বাংলা, তখন আমার কি হবে বাংলা। এখন আমারটা হলো ম্যাক, তো এখানে অন্যরকম, আপনাদের উইন্ডোজে দেখবেন আপনি ইংলিশ বাংলা দুটো অপশন আসে। অব্রো ইউজ করবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। না মানে আমাদের তো কিবোর্ডে দেখা যাচ্ছে শুধু ইংলিশে লেখা, বাংলায় তো এভাবে নাই। অব্রো অব্রো ডাউনলোড করে নেবেন। অব্রো ডাউনলোড করলে আমি ইংলিশ লিখলে অটো কি হয়ে যাবে। ঠিক আছে ভাই, বাংলা। বুঝতে পারছি। ভাইয়া ফ্রিটা আছে কিন্তু যখন আমরা প্রোটা কিনবো তখন কি ফ্রিটাও থাকবে, প্রোও থাকবে? না, তখন ফ্রিতে দিয়ে আপনার কি কাজ, পুরো থাকলে ওই একই সেমটাই, পুরো ফ্রিটাই পুরো হয়ে যাবে। ও ও, আচ্ছা। মানে আপনার যেটা ফ্রি আছে ওইটাই অটোমেটিক কি হয়ে যাবে হয়ে গেল। ওই জিমেইলেই। ব্যাস। বুঝতে পারছেন? আহ, বলেন আর কার কি কোশ্চেন আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সবগুলো কি মোবাইলে করা যাবে নাকি ল্যাপটপে করতে হবে? ল্যাপটপে করবেন, মোবাইল থেকে করতে পারবেন না। ক্যানভা কি ডাউনলোড করতে হবে? বুঝি নাই, ল্যাপটপে ক্যানভা তো আমি ডাউনলোড করি না, আপনি এখানে সার্চ করলেই হবে ক্যানভা। আমি প্রথম দিনই ক্লাসের বলেছি, ল্যাপটপে কোনো কিছু কাজ করতে হলে ডাউনলোড করা লাগে না, গুগলে এসে সার্চ করলেই হবে। এই যে দেখেন আমি সার্চ করেছি, আমার এসে গেছে। অ্যাপস, কম্পিউটারে অ্যাপস নামিয়ে কাজ করা আসলে তেমন একটা ভালো না, মানে ওরকম একটা স্পিড ওগুলো পাওয়া যায় সাধারণ না। যদি না বুঝে তাহলে হবে, ওগুলো তো বুঝতে হবে সবাইকে। বুঝি নাই, যদি ছোটখাটো সাধারণ বিষয়গুলো তো সবাইকে বুঝতে হবে, সেটা বলতেছি। মানে আমাদের কথা হলো যে আমরা অ্যাপস নামানোর ল্যাপটপে কোনো দরকার নাই, যেটা আমরা কাজ করব সেই জিনিসটাই সে গুগলে সার্চ করব, তাহলেই হবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপস লাগে, সেটা আমার দরকার, ঠিক আছে। যেগুলো ভাই লাগবে। বলছিলেন যে ক্যানভা আর চ্যাট জিপিটি দেখাবেন আজকে।
ক্যানভা, আজকে শুধু ক্যানভাই। ক্যানভা দেখাতেই তো ঘন্টা পার হয়ে যায়। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। চ্যাটজিপিটির ওয়ালাইকুম আসসালাম। ব্যবহার আমাদের কিছু ভালো। হোমওয়ার্ক দেন, জি, আমরা করে আপনাদের দেখাই। হোমওয়ার্ক দিব আজকে। এই যে সবাই এক একজনে 3টা করে ডিজাইন আজকে হোমওয়ার্ক হিসেবে পোস্ট করবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা সেইটা বলেন, তারপর আমি হোমওয়ার্ক দেওয়া দেখাচ্ছি কে কোথায় কিভাবে আচ্ছা, হোমওয়ার্ক দিবে। স্যার কোন গ্রুপে পোস্ট করবো স্যার? আমি দেখাই দিচ্ছি, আগে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন না থাকলে আমি হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম দেখাই দিব। কারো কোনো কোশ্চেন আছে আর? নাই? না ভাই। ওকে, না, তাহলে সবার 3টা, মিনিমাম 3টা, যে যত বেশি পারে এইরকম ডিজাইন মিনিমাম কয়টা? তিনটা। 3টা। সেটার এরকম জেপিজি সবাই ডাউনলোড করে দিব। এই যে ডাউনলোড অপশনে গিয়ে কি নামাবো, জেপিজি। অথবা পিএনজি, যে কোনো একটা ফাইল নামালেই হবে। 3টা ইমেজ ডাউনলোড করে সবাই হোমওয়ার্ক জমা দিব। যারা জানেন হোমওয়ার্ক জমা দেবেন তারা তো জানেনই, আর যারা জানেন না যে কোন জায়গায় হোমওয়ার্ক দিতে হবে তাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই ইমেজগুলো সবাই 3টা ডাউনলোড করব। ডাউনলোড করে সবাই এই গ্রুপে হোমওয়ার্ক জমা দিব। আমি গ্রুপের লিঙ্কটা সবাইকে দিয়ে দিচ্ছি। 60তম সাবমিট। ব্যাচে এই গ্রুপে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ওকে, তো হোমওয়ার্ক জমা দিয়ে কেউ মেসেঞ্জারে এসে এসএমএস করে বলবেন না যে আমি হোমওয়ার্ক জমা দিয়েছি, আমারটা অ্যাপ্রুভ করেন। একটা হোমওয়ার্ক জমা দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার টাইম হলো 24 ঘন্টা। যেমন দেখেন এই যে হোমওয়ার্ক এসে এখানে অ্যাপ্রুভ মানে হয়ে আছে, দেখেন এই যে হোমওয়ার্ক কিভাবে দিচ্ছে। এখানে আইসা আমাদের হোমওয়ার্ক গুলো জমা আছে, এটা চেক করা হবে। চেক করার পরে আমরা সর্বোচ্চ 24 আওয়ার এর মধ্যে এটাকে অ্যাপ্রুভ করে দিব। যদি কারো হোমওয়ার্ক জমা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয় নাই, তিনি সাথে সাথে মেসেঞ্জারে এখানে এসএমএস করবেন যে ভাই আমি হোমওয়ার্ক জমা দিয়েছি, আমার হোমওয়ার্ক অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ করে দিন। কিন্তু কেউ হোমওয়ার্ক দিয়েই সাথে সাথে এসএমএস করবে না যে ভাই আমি হোমওয়ার্ক জমা দিয়েছি, হোমওয়ার্ক অ্যাপ্রুভ। আপনাদের বলতে হবে না, আমরা 24 ঘন্টার আগে হোমওয়ার্ক গুলো অ্যাপ্রুভ করে দিব। তো তাই ভাই ডিজাইনটা করতে কি হবে। কি 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 বিষয়ে দেবো? আপনার যে বিষয়ের উপর যে বিষয়ের উপরে পারেন ডিজাইন দিবেন 3টা সুন্দরভাবে। সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলোর উপরেই দেন সবাই 3টা, এগুলোরই ডিমান্ড বেশি। তাহলে আপনি হোমওয়ার্কে লেখা কি দিবেন? হোমওয়ার্কে লেখা দিবেন হলো এরকম যে আমি একটা টেমপ্লেট দিয়ে দিই। হোমওয়ার্ক টপিকসটা কি দেবো? ক্যানভা ডিজাইন দিবেন। কথা না বলে আগে শুনেন, মানে না বলার আগেই সবকিছু জিজ্ঞেস করলে তাহলে তো বলবোই না কিছু। আমি তো লিখে দিব সবকিছু। ভিডিওতে কি টপিক দিয়ে দেই না আমি লেখা, বলেন? জি জি জি। তাহলে সেই অনুযায়ী দিবেন। এই জন্য মাইক অন করে রাখি না, কারণ আমি যেটা সামনে বলবো এর আগেই জিজ্ঞেস করে ফেলেন, অথচ সেটা আমি বলি। এখানে আপনার নাম দিবেন, এইচডাব্লিউ যার যত সেটা দিবেন, ক্লাস যার যত সেটা দিবেন, ব্যাচ যার যত সেটা দিবেন। যিনি অনলাইন আছেন তিনি অনলাইন, যিনি অফলাইন আছে অফলাইন। তাহলে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, অথবা লাইভ কোর্স না লেখেন সমস্যা নাই। তাহলে এটা হলো ফরম্যাট সবার এইচডাব্লিউ। তাহলে আমি এইখানে এই ফরম্যাটটাকে দিয়ে দিলাম, সবাই এই অনুযায়ী দিবেন। ওকে, স্যার ভাই আমি ভাইয়া। একটু বলতাম ভাই। এই যেখানে ফরম্যাটটা আমি দিয়ে দিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ব্যাচ সাইট, অনলাইন ক্লাস, এইচডাব্লিউ নাম, মেন্টর নাম, টপিক, এগুলো দিয়া সবাই হোমওয়ার্ক জমা দিব। আজকের ক্লাস কত, আজকের এইচডাব্লিউ কত, এইগুলো ঠিক আছে। হ্যাঁ কিভাবে আমরা হোমওয়ার্ক জমা দিব দেখেন, আমি আরেকটা দিয়েও দেখাই। হোমওয়ার্ক কিন্তু প্রত্যেকদিন জমা দেওয়া দেখাবো না, একদিনই দেখাবো। এবং প্রত্যেক দিনের ক্লাসে হোমওয়ার্ক কি থাকবে সেটা দেখাবো। মনে করেন আমি এগুলো হোমওয়ার্ক দিব, তাহলে আমি মনে করেন এই 3টে ইমেজ নিলাম একসাথে, নিয়ে এখানে ওপেন করলাম। এবার আমি এখানে দাঁড়ান, একটা ইমেজ যাবে না, এই জন্য বলছি সবাই জেপিজি নামাবেন।
সবাই কি জানেন জেপিজি নামাবেন, ওই যে পিএনজি এগুলো ঝামেলা করবে। আমি এই দুইটা নিই, ওই একটা নিচ্ছে না যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই যে ওটাও আবার নিচ্ছে না। তাহলে আমি শুধু জেপিজি নামাবো। জেপিজি কোনটা আমার? এটা। এরকম আমরা তিনটা দিব। কি লেখা আছে? ইউর ফাইল ক্যান নট বি আপলোড। ও, এটা আপলোড হতে এখনো সময় লাগবে, তাই মানে অনেক এমবি তো এই কারণে। আচ্ছা যাই হোক, তাহলে আস্তে আস্তে আপলোড হোক। তবে এভাবে আমরা এখানে নিব, আপলোড হোক। দেন আমরা এখানে এরকম নাম লিখবো, রিডামারিং ব্যাস সাইট টপিক, দেন দিয়ে আমরা এখানে পোস্ট করে দিব। ইমেজগুলোর এমবি অনেক হাই কোয়ালিটি, মানে 3 এমবি 5 এমবি বেশি অতিরিক্ত, এই কারণে এটা আপলোড হচ্ছে না। এখন এটা আপলোড হতে সময় লাগবে। সো আপনারা সবাই জেপিজি নেবেন। জেপিজি নিয়ে ইমেজ তিনটা, সবাই 4টা করে দেন, 3টা দিলে ভালো লাগে না। চার 4টা দিলে অনেক সুন্দর লাগে ডিজাইনটা দেখতে। তাহলে কয়টা করে দিবেন সবাই? 4টা। 4টা। আচ্ছা সবাই একটা সাইজ বলে দিই, এই সাইজে বানাইন তাহলে ভালো হবে। মানে ফেসবুক অ্যাডের কাজ হয়ে যাবে। সকল সোশ্যাল মিডিয়ায় এই সাইজটা অ্যাভেলেবেল বেশি। সেই সাইজটা হলো 1080 × 1080 পিক্সেল। কয়টা ইমেজ দিব আমরা? 4টা। দেখবেন 4টা ইমেজ দিলে এইচডিটা অনেক সুন্দর লাগবে দেখতে। পিক্সেল সাইজ কত ইমেজের? 1080 ইন্টু কত? 1080 ইন্টু 1080। এটা স্কোয়ার কিভাবে সাইজ। এটা কিভাবে বানাবেন আমি দেখাই। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে দেখেন লেখা আছে কি কাস্টম, কাস্টমার সাইজ। সাইজ। অথবা দেখেন এখানে লেখা আছে কাস্টম সাইজ, যেখানে করেন আপনি। কাস্টম সো আপনি ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ এখানে লিখবেন কত? 1000। 80। নিচে রেস। 1000 কত লিখবেন? 80। 80 অবশ্যই তালাটা মেরে দিবেন। তালাটা কি করে দিব? মেরে লাগাই দেবো। দিতে হবে। লাগাই দিতে হবে। দেন ক্রিয়েট ডিজাইন। এখন শুনেন, এই 1080 ইন্টু 1000 দিলেন হোয়াইট, আমাদের হোয়াইট আসবে। এটার কারণ কি জানেন? এখন সকল সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, সব জায়গায় এই সাইজটা এখন একদম কমন করে ফেলছে। 1080 ইন্টু কত? 1000। 80। ইউটিউবেও এরকম পোস্ট করা যায়। তো এগুলো আপনি ইউটিউব মার্কেটিং এর সময় পোস্ট করা তো আপনাদের আবার দেখাবোই, আমি জাস্ট এমনি ডিজাইন দেখলাম। এখন এটা যেহেতু হোয়াইট, তাহলে ডিজাইন কই পাবেন? ডিজাইনের জন্য আমরা চলে যাবো এই যে এ পাশে কি লেখা আছে, ডিজাইন ডিজাইন। টেমপ্লেট। এখানে আপনি সার্চ করেন যে আমি মাসে ফুড ব্লগ করে 10 লাখ টাকা ইনকাম করতে চাই, তাহলে কি লিখবো? ফুড ব্লগার। এই যে দেখেন ফুড ব্লগার, এই যে দেখেন 10 লাখ টাকার ইমেজ চলে আসছে। আসছে না 10 লাখ টাকার ইমেজ? জি। এখন এটার উপরে ডিজাইন করেন, এই যে কাটেন কাটেন। তাহলে আমরা টেমপ্লেট গুলো কিভাবে নিয়ে আসবো? পারবো না? এই যে দেখেন এখানে অভাব নাই। এই সবগুলো আমরা সবাই 1080 ইন্টু কত নিব? 1000। 1080। এরকম করে 4টা ইমেজ ডিজাইন করব, 4টা টপিকের। মনে করেন একটা ফুড ব্লগিং, একটা ডিজিটাল মার্কেটিং, একটা এমনি বিভিন্ন ধরনের ফ্ল্যাশ সেল। আপনি 4টা যে যে জিনিসগুলো নিয়ে করেন, সেই 4টা ইমেজ এখানে নিয়ে এসে সবাই এইচডিআর দিবেন। আর আমি বলবো কি, ইমেজগুলো সবাই এরকম নামাবেন। এই যে শেয়ার অপশনে গিয়া, ডাউনলোডে গিয়া পিএনজি অথবা জেপিজি, তবে এই সাইজ বাড়ানোর দরকার নাই, কারণ অনেকের আবার ফ্রি আছে। ক্লিয়ার? এটাই থাকবে আজকে আপনাদের সবার হোমওয়ার্ক। এবং প্রত্যেক দিন হোমওয়ার্ক আমরা এই ফরম্যাটেই দিব। এখানে যে লেখাটা আমরা দিয়েছি এই ফরম্যাটে, শুধু আমাদের ক্লাস আর কি চেঞ্জ হবে? এইচডব্লিউ সঙ্গে। আজকের এইচডব্লিউ 1 ক্লাস নাম্বার কত? 3। 3। 3, রাইট। প্রথম দিন ডিসকাস ক্লাস, পরের দিন একটা বেসিক। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস। রাইট। আজকে হলো ক্লাস নাম্বার কত? আচ্ছা 3। ক্লাস 3। নাম্বার 3 দেওয়ার দরকার নেই, আজকে 2 থেকে শুরু করেন। আপনাদের ক্লাস নাম্বার লেখা আছে দেখবেন 60 ব্যাচে, সেই অনুযায়ী সবাই দিবেন। এই যে ক্লাস নাম্বার কত? জি স্যার, ওয়ান। ওই 1। যে গত ক্লাসেরটা 1 লিখে দিছিলেন স্যার। হ্যাঁ, আগেরটা বাদ দিলাম। এই জন্য ভাই আজকে 2 বলছি। হ্যাঁ, এই তাহলে আজকের ভিডিও টাইটেল থাকবে এরকম যে ক্যানভা ডিজাইন, আর ডিজাইন থাকবে ক্লাস কত? 2। ক্লাস 2। 2। তাহলে ক্লাস আপনারা 2ই দিবেন, আর এখানে টপিক আমি সবসময় লিখে দিব যে আজকের টপিক কি। তাহলে আপনারা এইচডব্লিউ দেওয়ার সময় আপনার টপিকটা সেম টু সেম ভাবে আর দিয়ে দেবেন, এই যে এখানে যেভাবে লেখা থাকবে। তাহলে আজকের এইচডব্লিউ কত হবে? এইচডব্লিউ 1 1। হবে। আর 1। ক্লাস হবে 2। আর যার ক্লাস যার নাম 2। এগুলো দিবে, সবাই এগুলো দিবেন। ঠিক আছে? আচ্ছা ভাই 52 ব্যাচ আর এই
আপনার ওই 60 ব্যাচ একসাথে ক্লাস হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলছি কেমন হইলো। না আপনাদের তো আপনাদের অন্যরকম। আজকে বেসিক ক্লাস অনেক ব্যাচেরই হচ্ছে, কালকে থেকে সব আলাদা হয়ে যাবে, সমস্যা নেই। স্যার জমা দেবো আগামী ক্লাসের আগে দিলেই তো হবে স্যার। অবশ্যই আগামী ক্লাসের আগে জমা দিতে হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা। বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার এখন দেখি সমস্যা থাকলে আগামী ক্লাসে বলবো স্যার। ডিজাইন তাইলে পারবেন সমস্যা। ইনশাল্লাহ, ডিজাইন পারবেন, শুরু করে দেন। ইনশাল্লাহ স্যার। বলেন এখন আর কার কি কোশ্চেন আছে? লিভ নেবো ভাই? জি ক্লাস শেষ। ভাই গত ক্লাসে যেটা ওই যে স্ক্রিন রেকর্ডার যেটা দেখাইছিলেন, ওইটা ভাই আমার ল্যাপটপে তো সাপোর্ট করতেছে না, বুঝছেন কেন? আব্দুল ভাই? মানে কেন, কি সমস্যা? ও, সমস্যা হচ্ছে আপনার আসলে মানে, স্ক্রিনশট কাজ করে কিনা সেটা দেখেন, স্ক্রিন রেকর্ড লাগবে না, আমাদের স্ক্রিনশটটা হলো আমাদের আসল। না ভাই ওটা কাজ করতেছে না। আমি গ্রুপে একটা ছবিও দিছি এর জন্য, স্ক্রিনশট কি কাজ ওখানে স্যার, লেখা আছে। স্ক্রিনশট হ্যালো কি আপনার ওটা কাজ করে না? স্যার। না না ভাই, কাজ করতেছে না। তাহলে এটা নামাবেন, এই যে দেখেন, এখানে সার্চ করবেন LIGHT লাইট শট এক্সটেনশন। লাইট শট এক্সটেনশন হ্যালো আছে, লাইট শট ডাউনলোডার, এটা নামাবেন। এই এক্সটেনশন নামাবেন, তাহলে এটা কাজ করবে। এই যে লাইট শট, হ্যালো স্যার। লাইট শটটা স্যার, নামাবেন। ঠিক আছে। হ্যালো জি ভাই, এটা লাভাই দেখি ভাই হয় কিনা। জি বলেন। স্যার। স্যার, স্ক্রিনশট নেওয়ার জন্য একটা শর্টকাট আছে, যেমন শিফট উইন্ডো এস, শিফট প্লাস উইন্ডো প্লাস এস দিলে স্ক্রিনশট ইয়ে চলে হ্যাঁ আসবে, এই মানে সঙ্গে। কম্পিউটার দিয়া, কম্পিউটার আমাদের অটোমেটিক থাকে, এখানে দেখবেন সার্চ অপশন আসে, সেই সার্চ অপশনে সিনিপ লিখলেও হয়, SNI লিখলে দেখবেন চলে আসবে। অনেক সিস্টেম আছে স্ক্রিনশট নেওয়ার। ভাই যে কোনো এক ভাবে স্ক্রিনশট দিলেই তো হইলো, তাই না? এটাই তো আমার কথা, যে কোনো একটা স্টাইলে স্ক্রিনশট দিলেই হবে। সে যে লাইট শট দিয়ে পারেন, হোয়াটসঅ্যাপ দিয়ে পারেন, মেইন সরাসরি কম্পিউটার দিয়ে পারেন, একভাবে স্ক্রিনশট দিলেই আমাদের কি হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। স্যার বলেন। ল্যাপটপের মধ্যে আমার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। বুঝে নেয়। ওই ল্যাপটপের মধ্যে আমি জিমেল অ্যাকাউন্ট যেটা করছিলাম ওটা ভেরিফাই হচ্ছে না। জিমেল কি ভেরিফাই অন্য হবে কেন? জিমেল লগ ইন করবেন জাস্ট। লগ ইনটা তো ওইটা হচ্ছে না, যে মানে করি না জিমেল তো এটা। ভেরিফাইড লাগবে না, লগ ইন করা শুধু। লগ ইন করা হ্যাঁ অন্য জিমেল আরেক ভেরিফাইড কিছু না, আপনি কি জিমেলটা লগ ইন করতে পারেন না আপনার ল্যাপটপে? পারি নাই। জিমেল লগ ইন করতে পারেন না একটা ল্যাপটপে? না স্যার। তাহলে এই যে গুগল, এই গুগল ক্রোম আছে আপনার, জি এখানে গিয়ে স্যার, সার্চ টু করুন স্টেপ ভেরিফিকেশনের কথা বলছে মনে হয় স্যার। জিমেইলে গিয়ে এই যে প্রথম যে লেখাটা পাবেন এইটাই ঢুকে লগ ইন করবেন, তাহলেই হবে। অথবা গুগল অ্যাকাউন্ট সাইন ইন, এখানে যাবেন, তাহলেই আপনি গুগল সাইন ইন করার অপশন পেয়ে যাবেন। স্যার এখানে মনে করেন গুগল, ইমেল, জিমেল তিনটাকে একটা জিনিস। আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমরা। এখানে ল্যাপটপের মধ্যে গুগল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্ট আর ইমেল তিনটা শব্দ তিন রকম। আমি বুঝে নেয়, জিমেইল আর ইমেইল একই আমাদের, এটা মনে করবো আমরা, তাহলেই হবে। স্যার মানে আমাদের জিমেইল আর ইমেইল একই। ল্যাপটপটা অন্য আরেকজন তো স্যার, ওইটা কি অন্য আরেকজন একটা জিমেল অ্যাকাউন্ট আছে ওনার? একটা জিমেল দিয়ে আমরা সবকিছু করতে পারবো, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, যেখানে যা আছে সব। ওনার পাসওয়ার্ডটা ভুলে গেছে, ওইটা ফরগেট দিয়ে হচ্ছে স্যার, ওইটা কি হবে? না অন্য 500 যদি আরেকজনের ভুলে যায়, ওনার তো কথাই আমি শুনতে পাচ্ছি না কিছু, অ্যান্সার দিব কিভাবে? ল্যাপটপের ল্যাপটপে এটা হচ্ছে আরেকজনের, ওনার জিমেল অ্যাকাউন্টে ওইটা দিয়ে লগ ইন করতে চাই, ওনার পাসওয়ার্ডটা ভুলে গেছে উনি, ওইটা আমি ফরগেট দিয়ে আবার লগ ইন করতে চাই, ওইটা দিয়ে কোনো সমস্যা হবে? আমার না জিমেল অ্যাকাউন্ট এটা। না কোনো সমস্যা নাই, আপনি যদি ঠিক করে আবার লগ ইন করতে চান সেক্ষেত্রে সমস্যা নাই তো। জি মানে আরেকজনের জিমেল দিয়ে খুলতে পারলে তো কোনো সমস্যা হবে না।
না না, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আগামী ক্লাস কিসের উপর হবে জানা যাবে স্যার? না, বলেন আর কার কি কোশ্চেন আছে? সোশ্যাল মিডিয়ার হচ্ছে ফুড ব্লগ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তিনটার উপরে পোস্টার আর একটা কিসের উপরে বানাতে পারি? আর একটা যে কোনো একটা টপিক নেন। সেটাই মানে স্যার ভাবতেছে, কিন্তু মানে মাথায় আসতেছে না। মনে করেন আপনি নিজে একজন ডিজিটাল মার্কেটার, এমন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি মানে একটা নাম্বার দিয়ে জিমেল খুলছি, পরবর্তীতে আমি চাইতেছি যে অন্য একটা নাম্বার দিয়ে ভিতরে অন্য অ্যাকাউন্ট গুলা খুলবো, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এটা সমস্যা হবে কি এটা কোনো পরবর্তীতে? আমি না বললাম কি সেদিন কালকে, একটা নাম্বার দিয়ে আমরা একটা ফেসবুক খুলতে পারবো, মানে একটা নাম্বার দিয়ে এটা একটা হচ্ছে, ইনস্টাগ্রাম খুলতে পারবো, একটা নাম্বার দিয়ে একটা টুইটার, সবই পারবো। কিন্তু কোনো একই জিনিস দুইটা পারবো না। মানে এটা হচ্ছে কি ভাইয়া, কোশ্চেনটা করার মানে হচ্ছে মানে আমি এর আগে ওই নাম্বার দিয়ে কখনো মানে যে নাম্বারটাতে জিমেল খুলছি ওই নাম্বার দিয়ে এর আগে আসলে টুইটার খুলছি কিনা আমি শিওর না। মানে আমি চাইতেছিলাম যে জিমেল খোলা তো হয়ে গেছে, তো আমি নতুন একটা নাম্বার নিয়ে তাহলে ভিতরে ট্রাই আর কি করে ওই দেখেন, টুইটার। আপনি এটাতে সমস্যা নাই, ট্রাই করেন। মানে আপনার কাছে একটু জিজ্ঞেস, সমস্যা হবে না ভাইয়া? কোনো সমস্যা নাই, আপনি ট্রাই করে দেখেন। যদি অ্যাকাউন্ট ওই নাম্বার থেকে খোলাই থাকে তাহলে আপনি খুলতেই পারবেন না। না না। সমস্যা হলো তো এখানে তো বলবেই যে সমস্যা হইতেছে, হ্যাঁ, ঠিক না? যদি মানে আপনি যদি খোলা থাকে তাহলে আর খুলতেই পারবেন না। আর যদি খোলা না থাকে, হ্যাঁ, তখন বইলেই দিবে, তখন আপনি খুলতেই পারবেন এক কথায়। মানে আমি মানে ঠিক আছে, যদি না পারি তাহলে তো অন্য সিম দিয়ে তো তাহলে ওই জিমেলের ভিতরে তো অ্যাকাউন্ট খুলতে পারবো। অন্য, হ্যাঁ, অন্য জিমেল দিয়ে খুলতে পারবেন, সমস্যা নাই। মানে আমি ক্লিয়ার বলতে পারি না মানে ওই যে জিমেলটা আছে, যে জিমেলটা আমি নাম্বার দিয়ে খুলছি, তো যদি আমার ওই জিমেলের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মানে ইনস্টাগ্রাম খোলা থাকে তাহলে তো আমি আর ওই ওই নাম্বার দিয়ে আর খুলতে পারবো না ইনস্টাগ্রাম। কিন্তু শুনেন, ওই জিমেইল, জিমেলের মধ্যে জিমেইলের সাথে নাম্বারের সাথে সোশ্যাল মিডিয়া নাম্বারে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। ও, এই এই যে এইসব ছোটখাটো চিন্তা আমরা সবাই বাদ দিই। জিমেইল আলাদা, সোশ্যাল ইনস্টাগ্রাম আলাদা, আমি এক আচ্ছা ভাই, মানুষ এই আলাদা, ছো- আপনি আর এই এক মানুষ আলাদা, সম্পূর্ণ জিনিসগুলো আমরা আলাদা। সো আমরা সবাই আলাদা আলাদা সিস্টেম ভাববো, ঠিক আছে? এই জি ছোটখাটো ভাই। বিষয়গুলো আর যদি মিস্টেক করার মতো সৎ সাহস না থাকে তাইলে ভাই কেমনে কি করব? এই সাহস থাকতে হবে, সমস্যাগুলো বা সাহস, হ্যাঁ, যখন সৎ সাহস বলতে উনি আসলে ভালো ইজি বলছে যে আমাদের সাহস থাকতে হবে। আমরা জিমেইলের সাথে কখনো ইনস্টাগ্রামকে মিলাবো কেন? আমার জিমেইলে যাই যে নাম্বার থাকবে আমার ইনস্টাগ্রাম আলাদা, এগুলা আমরা ইনস্টাগ্রামের সাথে কেন ফেসবুককে মিলাবো? ফেসবুকের সাথে আমরা কেন টুইটারকে মিলাবো? টুইটারের সাথে টুইটারকেই মিলাবো, জিমেইলের সাথে জিমেইলকেই মিলাবো, ইনস্টাগ্রামের সাথে ইনস্টাগ্রামকে মিলাবো। অন্যজনকে কখনোই মিলাবো না। অন্যজনের কাজ আলাদা, অন্যজনের কাজ আলাদা, সম্পূর্ণ আলাদা। তো এইগুলো নিয়ে ভয় পায়া ই করে লাভ নাই। এই জন্য একদম হ্যাপি রিল্যাক্স। ডু ইউ, কি জানি ওই যে ডায়লগটা ছিল শ্যামল দাদার, শুনেন, হ্যাভ এ ভয় রিল্যাক্স, পাইয়া আমি ফ্রি কাল নট ফর বললাম না মাইন্ড। যে আপনারা এমন হচ্ছেন যে ক্লিক করতে সামান্য ভয় পান কোনো জায়গায়, তাহলে জীবনে কিছু শিখতে পারবেন না। আমি যে কোনো জিনিস একবার না হাজারবার ট্রাই করব। যখনই একটা ভুল হবে আসলে ওই হচ্ছে, ভুলের মাধ্যমে আমি 100টা জিনিস শিখতে পারবো, যেটা আপনার সারা জীবন মন থাকবে। কিন্তু আপনারা এটা করবেন না, এটা করতে হবে আমাদের সবাই। একটা ভুল হয়েছে, এটা আমি দেখি ভাই, আসলে কাহিনী কি। এই প্রাথমিক নলেজ গুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা ক্লায়েন্ট গুলোরে কিভাবে বুঝাবো যে আসলে এই জিনিসগুলো এইভাবে এগুলো এইভাবে আমাদের এই থাকতে যে হবে, ছোটখাটো, এগুলো হ্যাঁ, নিজে এই ভুল ছোটখাটো করবো, প্রশ্নগুলা যে করে, নিজেই সমাধান করব, এমনই। তারপরও আমি এগুলো সব শিখেই দিচ্ছি আপনাদের। এগুলো আমি অ্যানাদার কোনো ব্যাচে এই জিনিসগুলো শিখাই নাই। গত ক্লাসটা যে করছেন ওইটা মোটামুটি জাস্ট কি বলে যে একটা মানুষের প্রাথমিক নলেজ গুলো যা থাকে ওইগুলোই তা, ঠিক না? তো এই এই ছোটখাটো ব্যাপারগুলো যদি সে ট্রাই সব না করে তাহলে তো হইলো না। এই যে ভাইয়া এখন যিনি কথা বলতেছে ওই ভাইয়াটা কি, যে এখন বলতেছে ছোটখাটো বিষয়, জি ভাইয়া। যে আপনি ভাইয়া পরিচয়, ভাইয়া আপনার তো চিনতে পারলাম না।
বলেন এখন, ও এই কথা না বলে বলেন আর কার কি কোশ্চেন আছে এটা বলেন, আপনার আর কি কোশ্চেন আছে বলেন। না ভাই আর না আসলে। তাহলে ভয় ভাই পাওয়া আমার যাবে নাম না, আমার ইমরান কথা হোসেন। কি বুঝতে পারছেন আপনি? জি জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন।